আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে একজন বড় বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন, যার নাম হাকিম লুকমান আলেম। তিনি কোন নবী ছিলেন না, রাসূল ছিলেন না, পয়গম্বর ছিলেন না। আল্লাহকে এতটুকুন চিনতে পেরেছেন, জানতে পেরেছেন, রব তার উপরে সন্তুষ্ট হয়, তার নামে কোরআনে সূরা নাজিল করে তার কথাগুলোকে আয়াত বানায়া আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সুন্দর কোন মানুষ ছিলেন না, ইথিওপিয়ার মানুষের চাইতে কালো ছিলেন, খাটো মানুষ ছিলেন, বেটে মানুষ ছিলেন, পাও রেল লাইনের মতো কাটা কাটা ছিল, ঠোঁট মোটা ছিল, চোখ ছোট ছিল, দেখতে কালো ছিলেন। এতগুলা জিনিস তার ভিতরে থাকবার পরেও তিনি ছাগল রাখালি করতেন। এত কিছুর পরেও আল্লাহর এত কাছাকাছি যে আমলের কারণে পৌঁছে গেলেন, যার কারণে তিনি পৌঁছে গেলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বান্দারে তুমি আমার জন্য নামাজের সিজদায় পড়ে যাও, আমি আল্লাহ তোমার জন্য সব দরজা খুলে দেব। কোন সুবহানাল্লাহ। এই কথা আমার তেলাওয়াতকৃত আলোচনায় আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ বলেছেন, বান্দারে বিপদে পড়ে যাওয়ার আগে, বিপদে পড়ে গেলে, ঝামেলায় পড়ে গেলে, আমার বান্দা যখন আমার কদমে সিজদায় পড়ে যায়, আমার জন্য রুকু করে, আমার জন্য সিজদা করে, আমার জন্য দাঁড়ায়, আমি আল্লাহ কথা দিলাম, বান্দা যখন আমার জন্য সিজদা করবে, আমি আল্লাহ বান্দার সবগুলা বিপদ মুক্ত করে বারাকার দরজা খুলে দিই। কোন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামদারি করলে সিজদা দিতে হবে কার পায়ে? কথা বলেন না কেন? সুতরাং আল্লাহ পা ছাড়া যারা পীরের পায়ে সিজদা করে, মাজারে মাজারে গিয়ে সিজদা করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, তারা কোনদিন আল্লাহর গোলাম হতে পারে না। কোন ঠিক কিনা? আসেনি এগুলা? পীরের পায়ে সিজদা দেয়, মাজারে যায়, বাচ্চা হইতেছে না, 20 বছর বিয়ে হইছে, স্বামী বউরে নিয়ে জায়গা শাহজালালের মাজারে। কথা কন না কেন? শাহজালালের মাজার বললাম কি? কবরস্থান, গোরস্থান। আমারও, যদিও আমি ঢাকা শহরে বড় হয়েছি, আমার কলিজার সাথে যে মাটির সম্পর্ক সেটা হচ্ছে সিলেট শহর। আমার জন্ম, আমার বেড়ে ওঠা, আমার বাড়ি সিলেট শহরে। তো আমি তো দেখি আমার ঘরের সামনে দিয়েই তো মাজারে গিয়েই তো আমাকে একটা বাচ্চা দো, তোমার কপালে ঠাডা পড়ো। ওটা শাহজালালের কাছে বাচ্চা তো হন, তো বিয়েও করে না। শাহজালাল কি বিয়ে করছে? কথা কয় না কেন? আর যেখানে মরা মানুষের কাছে বাচ্চা চাও, নিজের স্বামী তো জিন্দা আছে, জিন্দা স্বামী রেখা মোরা মানুষের কাছে বাচ্চা চাও। বাচ্চা দিতে পারবেন কে? আওয়াজ করে বলেন কে? মনে থাকবে ইনশাআল্লাহ। দেখেন হাকিম লোকমান, আমার কথা মনে কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাওয়ার জন্য বলছি না আমার বন্ধুগণ। যাই হোক, হাকিম লোকমান খুব মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাই। সালাতুল হাজতের কথা বলছি। হাকিম লোকমান সন্তানদেরকে বসালেন, ওয়াজ করতেছেন, বাবা নামাজ পড়বা, ইবাদত করবা, আল্লাহর হুকুম মানবা, সব। আমি ওসিয়ত গুলো বলবো না, যেটা আমার আলোচ্য বিষয় না। এক সন্তান দাঁড়িয়ে গিয়েছে, আব্বা আমার কথা আছে, কি? সব মানি, কিন্তু আমি ব্যবসা করা লাগবে। কি করব? ব্যবসা করবো। আমি, আমাকে টাকা দেন, আমি হালাল বিজনেস করব, সমাজের মানুষকে হালাল বিজনেসের পদ্ধতি দেখাবো। হাকিম লোকমান বলেন, বাবারে ব্যবসা করার মতো টাকা আমার কাছে নেই, আমি তোমাকে টাকা দিতে পারবো, বাবা তুমি ম্যানেজ করে দাও, আমি ব্যবসা করবো। এবার হাকিম লোকমান বললেন, সন্তান আমার, তোমাকে দেওয়ার মতো টাকা আমার কাছে নাই, কিন্তু বাবারে আমার এক বন্ধু আছে, বন্ধুর কাছে আমি 4000 দিনার 4000 দিরহাম পাই, বন্ধুর কাছে আমি 4000 টাকা পাই। দীর্ঘদিন আগে আমার কাছ থেকে ঋণ নিয়েছে, ঋণ আমাকে দেয় না। তুমি যদি বন্ধুর কাছে গিয়ে ওই টাকা নিয়ে আসতে পারো, তাহলে বিজনেস করতে পারবে, আমার আপত্তি নাই। কিন্তু বাবা, আমি তোমাকে বন্ধুর কাছে পাঠাতে চাইবো না, কারণ বন্ধুর কাছে যেতে গেলে, ঘর থেকে বের হলে তুমি মরে যেতে পারো, ফিরে নাও আসতে পারো, বড় বিপদ হতে পারে। সন্তান বলছে, আব্বাজান কেমন বিপদ হতে পারে আমি জানতে চাই। হাকিম লোকমান বললেন, বাবা ঘর থেকে বের হওয়ার পরে
দীর্ঘ পথ চলবার পরে সামনে গেলে বিশাল বড় মরুভূমি পাইবা। মরুভূমিতে গেলে তুমি মরে যাইতে পারো, ওখানে গেলে নিশ্চয় তুমি মরে যাবা। বেঁচে গেলে সামনে আরো কঠিন কঠিন বিপদ হবে। এই জন্য তোমাকে টাকা আনতে দিতে পারি না। কয়েকশো মাইল দূরে আমার বন্ধু সাগরের চরে দুতলা বাড়ি, কাঠের বাড়ি বানায় দুতলায় থাকে, তার কাছে গেলে টাকা আনতে হবে। কিন্তু তার বাড়িতে গেলে টাকা তোমাকে দিবে না, এক রাত্র থাকতে হবে। যে ব্যক্তি এক রাত্র আমার বন্ধুর বাড়িতে থাকে সকালবেলা লাশ হয়ে যায়, মরে যায়। এই জন্য কাউকে সেরিন দেয় না, আমি তোমাকে পাঠাতে চাই না। সন্তান ডাক দিয়ে বলছে, আব্বা জান, আপনি তো এত বড় বুজুর্গ আল্লাহর ওলি, কোন জায়গা থেকে আল্লাহ আপনাকে উঠাইয়া এত সম্মান দিয়েছে? আব্বা জান, আপনার কাছে কি এমন কোন ফর্মুলা জানা নাই? এমন কোন আমল কি জানা নাই? আমল করে ঘর থেকে বের হয়ে গেলে বিপদ মুক্ত থাকা যায়। এবার হাকিম লোকমান সন্তানের হাত ধরে কপালে চুম্বন দিয়ে বলেন, আব্বা জান, তুমি যদি ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়ে বের হয়ে যাও, আমার বিশ্বাস যত বিপদ হোক না কেন সকল বিপদ থেকে আল্লাহ তোমাকে বাঁচাইয়া দিবে। কোন সুবহানাল্লাহ। এবার সন্তান বলছে, আব্বা জান, আমাকে বুঝাইয়া দেন কি হবে? হাকিম লোকমান বলছেন, বাবা আমার, ঘর থেকে তুমি যখন বের হয়ে যাইবা টাকা আনার জন্যে, রেডি হওয়ার পরে ব্যাগের ভিতরে বোতল নিবা, পানির বোতল নিবা। পানি নিয়ে ঘর থেকে বের হওয়া, পর্যাপ্ত পরিমাণ খাবার নিবা। ঘর থেকে বের হয়ে সফর যখন শুরু করবা, দীর্ঘ পথ যাওয়ার পরে দেখবা বিশাল বড় মরুভূমি, হাজার হাজার মাইল মনে হয় শুধু মরুভূমি আর মরুভূমি, গাছ নাই, পাতা নাই, লতা নাই। বাবার এই মরুভূমিতে যখন তুমি সফর শুরু করবা, কয়েকদিন সফর করবার পরে তুমি দেখবা তোমার পায়ের চামড়া উঠে গিয়া পা থেকে রক্ত পড়তেছে, জমিনের মধ্যে বালির মধ্যে রক্ত পড়তেছে, তো গরম বালি। বাবারে মরুভূমি এত গরম হবে, গরমের কারণে তোমার জিহ্বা শুকিয়ে যাবে, কলিজা পর্যন্ত শুকিয়ে যাবে। বাবা, ঘর থেকে বের হওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়ে বের হবা। রাস্তায় যাওয়ার পরে যখন দেখবা কলিজা শুকিয়ে গিয়েছে, জিহ্বা শুকিয়ে গিয়েছে, শরীর থেকে রক্ত ঝরতেছে, মাটিতে পড়তেছে, ওই সময় তুমি পানি পান করবার মনে পড়বে, নচেত মরে যাইবা। তোমার ব্যাগের ভিতরে পানি আছে, ওই পানি বের করবা পান করার জন্য। কিন্তু আশ্চর্য কারবার, পানি বের করে দেখবা পানির থেকে গরম উতরাইয়া পানির থেকে ধোঁয়া উঠতেছে। এই পানি পান করলে নির্ঘাত তুমি মরে যাবে। আব্বা জান, তাহলে আমি কেমনে সফর করবো? আমার তো পানির প্রয়োজন পড়বে। হাকিম লোকমান বলছেন, বাবারে, ওই সময় তুমি মনে করে 2 রাকাত সালাতুল হাজত পড়বা। সালাতুল হাজত পড়ে তুমি যখন ডান দিকে সালাম ফিরাবা, সালাম ফিরাইয়া আল্লাহর কাছে বলবা, আল্লাহ তাআলা, বিপদে আমি পড়ে গিয়েছি, আমি তো 2 রাকাত সালাতুল হাজত পড়লাম, যে মরুভূমিতে গাছ নাই, পাতা নাই, লতা নাই। সালাম ফিরাইয়া দেখবা ডান দিকে সুন্দর একটা মনোরম বাগান দেখা যায়। আল্লাহু আকবার বলেন না। আব্বা জান, তুমি এই বাগানের ভিতরে প্রবেশ করবা। বাগানের ভিতরে যাওয়ার পরে বাগানের ভিতরে বিষাক্ত সাপ, ভাল্লুক, হিংস্র বাঘ তোমাকে খেয়ে ফেলবার জন্য আসবে। ওই সময় আবার তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়বা। তুমি যখন সালাম ফিরিয়ে দিবা, আমার মন বলছে ওই বিষাক্ত প্রাণী তোমাকে আঘাত করবে না, বরং যতক্ষণ তুমি বাগানের ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া তারা পাহারাদারি করবে। কোন সুবহানাল্লাহ। আব্বা জানের পরে কি? এবার হাকিম লোকমান বলছেন, বাবারে, তোমার তো পানির প্রয়োজন আছে, পান করা লাগবে। আবার তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়বা, সালাম ফিরাইয়া দিবা, আল্লাহর কাছে পানির জন্য চাইবা। হঠাৎ করে তাকাইয়া দেখবা বাগানের মধ্যখানে 2টা পাথরের চিপার থেকে ঠান্ডা পানি ঝর্ণার মতো গড়াইয়া পড়ে যায়। বাবারে, ইচ্ছা মতো তুমি তোমার স্বাদ মিটাইয়া পানি পান করবা। ব্যাগের ভিতরে বোতল থেকে গরম পানি ফেলে দিয়া ঠান্ডা পানি নিবা। ও বাবা,
দীর্ঘক্ষণ থাকবা না, জঙ্গল থেকে বাগান থেকে বের হয়ে যাবা। সন্তান ডাক দিয়ে বলছে, আব্বাজান দীর্ঘদিন সফর করবার কারণে, ক্লান্ত থাকবার কারণে আমি যখন পেট ভরে ঠান্ডা পানি পান করব, ঠান্ডা পানি পান করবার পরে ক্লান্তি আসবে, নিদ্রা যাইতে মন চাইবে। আসবে কি আসবে না? নিদ্রা যাইতে মন চাইবে, আমার তো ক্লান্তি আসবে। আব্বাজান আমি তো ঘুমাতে হবে, এত লম্বা সময় সফরে কেমনে থাকবো? হাকিম লোকমান বললেন, বাবারে আমিও তো বুঝি তুমি তো ঘুমাতে হবে, কিন্তু খবরদার জঙ্গলের ভিতরে ঘুমাবা না, ঘুমালেই তুমি মরে যাইবা। আব্বাজান আমাকে কি করা লাগবে? হাকিম লোকমান বললেন, বের হয়ে যাবা, আবার তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়বা, বাম দিকে সালাম ফিরাইয়া দিবা। সালাম ফিরাইয়া দেখবা যে বিশাল মরুভূমিতে গাছ নাই, পাতা নাই, কিছুই নাই। হঠাৎ করে তুমি তাকাইয়া দেখবা বট গাছের মতো বিশাল একটা গাছ দেখা যায়, নিচে ছায়া পড়েছে। খবরদার বাবা, তোমার মন চাইবে গাছের গোড়ায় বিশ্রাম নেওয়ার জন্য, কিন্তু যাইও না, গাছের গোড়ায় বিশ্রাম নিতে যাইও না। তুমি যদি গাছের গোড়ায় বিশ্রাম নিতে যাও, আমার মন বলছে তুমি নির্ঘাত মরে যাইবা, বাঁচবা না। আব্বাজান আমার তো মন চাইবে। হাকিম লোকমান বলছেন, বাবা আবার তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়বা, এরপরে সালাম ফিরাইয়া দিবা। সালাম ফিরানোর উপরে তুমি তাকাইয়া দেখবা ওই গাছের গোড়ার মধ্যে সুন্দর লেবাস, মুখের মধ্যে দাড়ি, একজন মুরব্বী বসে বসে আল্লাহর নামে তাসবিহ পড়ে যায়। কোন সুবহানাল্লাহ। বাবার এই মুরব্বীর কাছাকাছি যাইবা। এই মুরব্বীর কাছে যাওয়ার পরে মুরব্বী যদি তোমাকে ডাক দিয়া বলে, হাকিম লোকমানের ছেলে আমার কাছে আসো, আমার নাম বলে যদি তোমাকে ডাক দেয়, তুমি বয়ের কোনো কারণ নাই, বুঝতে পারবা কোনো সমস্যা নাই। ডাক দিলে তুমি তার কাছে যাইও। বাবারে সে যদি ঘুমাতে বলে তুমি ঘুমিয়ে যাইও, খবরদার সে যদি বলে তার রানের উপরে মাথা রেখে তোমাকে ঘুমিয়ে যেতে, তাইলে ঘুমিয়ে যাইবা। রানের উপরে মাথা রেখে যদি ঘুমাতে না বলে, খবরদার তুমি ঘুমাবা না। নির্ঘাত ঘুমিয়ে গেলে আর উঠতে পারবা না, মরে যাইবা। বাবারে তুমি ওই বিপদ থেকে যদি বেঁচে যাও, টাকার জন্য সামনে গেলে আরো বড় বড় বিপদের সম্মুখীন হবা। ওই বিপদ থেকে বাঁচবার কোনো সম্ভাবনা নাই। বাবারে ওই সময় যদি সফর করো, চেষ্টা করবা ওই মুরব্বীকে সাথে করে সফর করবা, একা একা যাইও না। একজন সফর সঙ্গী নিয়ে সামনের পথে পাড়ি দিবা, কারণ এখনকার চাইতে সামনে আরো ভয়ঙ্কর বিপদ আছে। হাকিম লোকমানের ছেলে বলছেন, আব্বাজান আর কি বিপদ হতে পারে আমাকে বলে দেন। এবার হাকিম লোকমান বলছেন, বাবারে সামনে গেলে দীর্ঘদিন সফর করলে একটা গ্রাম পাইবা, শহর পাইবা। ওই শহরে গেলে আমার পরিচয় দিবা, আমার নাম বলবা, আমি হাকিম লোকমানের ছেলে। এই কথা বললে মানুষ তোমাকে আদর করবে, আপ্যায়ন করবে, ভালোবাসবে, হাদিয়া দিবে, তোফা দিবে, তোমাকে মেহমানদারি করাবে। কিন্তু বাবারে মেহমানদারের পিছনে পড়ে খবরদার 3 দিনের উপরে তুমি থাকবা না, 4 নাম্বার দিন সকাল হতে দিবা না। বাবারে আমার ভয় হয় 4 নাম্বার দিন যদি সকাল হয়ে যায়, আমার ভয় হচ্ছে তুমি হয়তো বাঁচবা না, মরে যাইবা। আব্বা জানে তো ভয় দেখান কেন, কি হবে? হাকিম লোকমান বলছেন, বাবারে সকাল যদি হয়ে যায়, এই শহরের এই দেশের মানুষ সবাই মিলে বিশ্ব সুন্দরী একটা মেয়েকে অর্নামেন্ট জুয়েলারি পরাইয়া, সুন্দর স্মার্ট একটা মেয়েকে তোমার কাছে এনে বলবে বিয়ে করবার জন্য। বাবারে তুমি মেয়ের চেহারার দিকে তাকালে লোভ সামলিয়ে রাখতে পারবা না। তোমার মন চাইবে মেয়েটাকে বিয়ে করতে, কিন্তু বিয়ে করলেই তুমি বাসর রাত্রে মরে যাইবা। কথা বুঝতেছেন? আমার কষ্ট হচ্ছে মনে হয়। আমি কি শেষ করে দেব এখন? এই ছেলে ডাকলে এদিকে এদিকে সংক্ষেপ করে দেব। 12:30 হয়ে যাইতেছে, বুঝতেছে না। 11:30। হ্যাঁ, কষ্ট হচ্ছে না তো? হাকিম লোকমান বলছেন, বাবা
সামনে গেলে ওই মেয়ের বিয়ে করলে বিপদ আছে। আব্বা আপনি কি করতেন? কি করতাম? বাবা যদি তুমি থাইকা যাও ভুলে, আর ওরা যদি তোমার কাছে মেয়ে নিয়ে আসে, বিয়ে কইরো না। আব্বা যদি বিয়ে করে ফেলাই, দেখতেছেন, চিন্তা করতেছেন, যদি বিয়ে করে ফেলে তাহলে বাবা তুমি সলাতুল হাজত পড়ো। আর এই যে মুরব্বী, এই মুরব্বীর পরামর্শ মেনে বাকি রাস্তা চইল। আমার মন বলছে মুরব্বীর পরামর্শ থাকলে তোমার বিপদ হবে না। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহু আকবার বলেন না? আব্বা ঠিক আছে। এবার হাকিম লোকমান বললেন, বাবারে এবার যদি তুমি বেঁচে যাও, ওখান থেকে দীর্ঘ পথ চলবার পরে নদী পাইবা, সাগর পাইবা। সাগরের পারে দুতলা বাড়ির দোতলায় আমার বন্ধু থাকে, তার কাছে গিয়ে বলবা তোমাকে টাকা দেওয়ার জন্য, কিন্তু টাকা দিবে না। বলবে টাকা নিতে হলে ওখানে এক রাত্র থাকা লাগে। কিন্তু বাবারে আমার মন বলছে তুমি রাত্রবেলা থাকলে মরে যাইবা, কিন্তু এই মুরব্বীর পরামর্শ নিয়ে যদি তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়ো, আমার মন বলছে তোমার কিছু হবে না। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার হাকিম লোকমানের ছেলে বাবার কথা মতো, বাবার ওসিয়ত মতো ঘর থেকে তিনি বের হলেন, সালাতুল হাজত পড়লেন। আর চিন্তা করলেন, বাবা এত কথা বলছে, হতেও পারে নাও হতে পারে। বাবা বলছে হতেও পারে নাও হতে পারে। এই চিন্তা করে হাকিম লোকমানের ছেলে বোতলে পানি নিলেন, ঘর থেকে সফর শুরু করলেন। সালাতুল হাজত পড়ে বের হলেন। দীর্ঘ পথ চলবার পরে সত্যি দেখা যায় বিশাল বড় একটা মরুভূমি। চলতে লাগলেন। দীর্ঘ পথ চলবার পরে তিনি তাকাইয়া দেখেন পায়ের চামড়া থেকে রক্ত ফুটে জমিনে পড়তেছে। জিহ্বা শুকিয়ে গিয়েছে, কলিজা পর্যন্ত শুকিয়ে গিয়েছে, আর হাঁটতে পারতেছেন না। বাবার কথা মনে পড়েছে। বাবা বলেছেন ব্যাগের ভিতরে পানি পান করতে হবে। হাকিম লোকমানের ছেলে বোতল বের করেছেন পানি পান করবার জন্য। বের করে দেখেন পানিটা উতরাচ্ছে। কি করতেছে? উতরাচ্ছে, পানিটা উতরায়, দোয়া বের হচ্ছে। হাকিম লোকমানের ছেলে আশ্চর্য হয়ে চোখের পানি ছেড়ে দিলেন। আব্বা বলেছে 2 রাকাত সালাতুল হাজত পড়তে হবে। হাকিম লোকমানের ছেলে সালাতুল হাজতের সিজদায় গিয়ে বলছেন, আল্লাহ তাআলা আমি গুনাহগার, তুমি আজিজুল গফফার, তুমি মাবুদে মেহেরবান। আয় আল্লাহ তুমি আমার কথাগুলোকে মেনে নাও, আমি বিপদে পড়ে গিয়েছি, আমি বিপদে পড়ে গিয়েছি। এমন সময় হাকিম লোকমানের ছেলে নামাজ শেষ করে ডান দিকে সালাম ফিরিয়েছে। সালাম ফিরিয়ে দেখে বাবার কথা মতো হঠাৎ করে মরুভূমির মধ্যখানে সুন্দর একটা বাগান দেখা যায়। পড়েন সুবহানাল্লাহ। হাকিম লোকমানের ছেলে বাগানের ভিতরে ঢুকে গেলেন। কথাগুলো শুনেন কি বলতে চাই। ঢুকে দেখেন বিষাক্ত বিষাক্ত প্রাণী হিংস্র বাঘটাকে খেয়ে ফেলবার জন্য আসতেছে। এমন সময়ে তিনি আবার 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। তাকাইয়া দেখেন সবাই দাঁড়িয়ে গিয়েছে, কিন্তু পানি নেই। পানি কোথা থেকে পান করবেন? বাবার ওসিয়ত মতো আবার তিনি 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। পড়ার পরে তাকাইয়া দেখেন 2টা পাথরের চিপা থেকে ঝর্ণার মতো ঠান্ডা পানি গড়াইয়া পড়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। এবার হাকিম লোকমানের ছেলের বিশ্বাস জমে গেল। আল্লাহর প্রতি আগের চাইতে বিশ্বাস জমে গিয়েছে। বাবার কথার প্রতি বিশ্বাস জমে গিয়েছে। পানি পান করলেন, বোতলের ভিতরে পানি নিলেন। নিদ্রা পেয়েছে, ঘুমিয়ে পড়বেন। বাবা বলেছেন জঙ্গলে ঘুমানো যাবে না। বের হয়ে গেলেন। আবার তিনি 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। তাকাইয়া দেখেন বিশাল বড় মরুভূমির মধ্যখানে সুন্দর একটা বট গাছের মতো বড় গাছ দেখা যায়। নিচে সুন্দর ছায়া পড়েছে। মন চায় ঘুমিয়ে যেতে, কিন্তু বাবা বলেছেন ঘুমালে বিপদ আছে না নাই? কথা বলেন।
ঘুমিয়ে গেলে বিপদ আছে। হঠাৎ তিনি আবার মনে পড়লো বাবা বলেছেন বিপদ হলে সালাতুল হাজত পড়তে হবে। তিনি 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। তাকাইয়া দেখেন বট গাছের নিচে একজন মুরব্বী বসা। কাছে যাওয়ার পরে মুরব্বী ডাক দিয়া বলছে, হাকিম লোকমানের ছেলেরে, তুমি কেন এখানে এসেছো? তিনি বুঝতে পারলেন বাবা তো বলেছেন আমার নাম ধরে ডাকবে। কাছে গেলেন, আমি মুসাফির সফর করতে চাই, টাকা আনবার জন্য যাই, নিদ্রা পেয়েছে, ঘুমানোর মতো জায়গা পাই না। মুরব্বী ডাক দিয়া বলেছে, বাবারে তোমার মন চাইলে আমার রানের উপরে মাথা রেখে ঘুমাতে পারো। মনে পড়েছে বাবা বলেছেন ওই মুরব্বী যদি বলে তার রানের উপরে মাথা রেখে ঘুমাতে তাহলে বিপদ হবে। কথা বললেন না? বাবার কথা মনে পড়ে গিয়েছে। মুরব্বীর কাছে ব্যাগ রেখে দিয়া রানের উপরে মাথা রেখে ঘুমিয়ে গিয়েছে। দীর্ঘক্ষণ ঘুমিয়ে গিয়েছে। হঠাৎ করে গাছের উপর থেকে বিষাক্ত একটা সাপ, 3টা বর্ণনা, কেউ বলেছেন মাথায়, কেউ বলেছেন হাতে, কেউ বলেছেন পায়ের দংশন করলো, কেটে ফেললো। পুরা বডিটা বিষাক্ত, বিষে কালো হয়ে গিয়েছে। মুরব্বী চিন্তা করলেন, আহারে আমি তো বলেছিলাম আমার রানের উপরে মাথা রেখে ঘুমালে বিপদ হবে না। হাকিম লোকমানের ছেলে এত বড় বিপদে পড়েছে, এখন কি করব? সাপটাকে ধরলেন আর বললেন যেখান থেকে বিষ দিয়েছো ওখান থেকে বিষ নিয়ে যাও। সাপ মুখ লাগিয়ে বিষ টেনে টেনে নিয়ে গিয়েছে। মুরব্বী সাপটাকে 2 টুকরা করে দিলেন। 1 টুকরা হাকিম লোকমানের ছেলের ব্যাগের কাছে ফেলে দিলেন, আর 1 টুকরা হাকিম লোকমানের ব্যাগের ভিতরে, মাথার অংশ ব্যাগের ভিতরে ঢুকাইয়া দিলেন। দীর্ঘক্ষণ পরে হাকিম লোকমানের ছেলে ঘুম থেকে উঠে গেলেন। উঠে দেখে তার সামনে সাপের লেজের অংশ পড়ে আছে। চিৎকার দিয়ে উঠে বললেন, আঙ্কেল এটা কি? মুরব্বী বললেন, বাবা তোমাকে একটা সাপ কেটেছিল, 2 টুকরা করে দিয়েছি, ফেলে দিয়েছি। তিনি বললেন, আমি আর এখানে থাকবো না, জীবন শেষ হয়ে যাওয়ার আশঙ্কা আছে। চলতে লাগলেন। হঠাৎ মনে পড়েছে বাবা বলেছেন সামনে বিপদ, কম না বেশি? সবাই বলা লাগবে, আরো জোরে বলেন। বাপ বলেছেন সামনে বিপদ আরো বেশি, চলবার পথে যদি মুরব্বীকে নেওয়া যায় উপকার হবে। মুরব্বীকে ডাক দিয়া বলেন, আঙ্কেল আপনি আমার বাবাকে চিনেন, আমাকেও চিনেন, আপনি গাছের গোড়ায় বসে বসে কি করবেন? সুযোগ যদি থাকে, আপত্তি যদি না থাকে, আমার সঙ্গে আপনি সফরে চলেন, আপনাকে নিয়ে সফর করতে চাই। মুরব্বী বললেন, বাবা তুমি যদি আমাকে সঙ্গে নিয়ে যেতে চাও আমার আপত্তি নাই। দুজন সফর শুরু করলেন। দীর্ঘ পথ চলবার পরে সুন্দর একটা শহর পাইলেন, গ্রাম পাইলেন। গ্রামের ভিতরে পৌঁছে গেলেন, নিজের পরিচয় দিলেন হাকিম লোকমানের ছেলে। সবাই তাকে আদর আপ্যায়ন করতে লাগলো, মেহমানদারি করতে লাগলো। এত কিছুর পিছনে পড়ে তিনি ভুলে গিয়েছেন, বাপ বলেছেন 3 দিনের উপরে থাকা যাবে না। 4 নাম্বার দিন সকাল হয়ে গিয়েছে। 4 নাম্বার দিন সকাল যখন হয়ে গেল, হঠাৎ করে তিনি দেখে এলাকার মানুষেরা মিলে, সকল মানুষ মিলে বিশ্ব সুন্দরী একটা অপরূপা সুরসী যুবতী মেয়েকে সুন্দর করে সাজিয়ে অলংকার জেওয়ার অর্নামেন্টস পরাইয়া মেয়েটাকে হাকিম লোকমানের ছেলের কাছে নিয়ে এসে বলছেন, বাবা তোমার বাবার সঙ্গে আমাদের এতদিনের সম্পর্ক ছিল, তুমি এই মেয়েটাকে বিয়ে করো, তোমার সঙ্গে আমাদের সম্পর্ক নবায়ন হবে। ছেলেটা মেয়ের চেহারার দিকে তাকিয়ে চোখ ফিরাতে পারেন না। এমন মেয়েকে আমি বিয়ে না করলেও পৃথিবীর কোন ছেলে বিয়ে করবে? এত সুন্দর মেয়ে কি পৃথিবীতে আছে? বিশ্ব সুন্দরী একটা মেয়ে। হাকিম লোকমানের ছেলে বিয়ে করতে মন চায়। বাবার কথা মনে পড়েছে, বাবা বলেছেন বিয়ে করলে বিপদ আছে না নাই? কথা কোন না? আপনাদের ঘুম পাইছে? একটু হাত দেখান তো দেখি বাবা, কারা কারা ঘুমাইছে?
ওরে আল্লাহর হাত উঠিয়ে ঘুমায় কেমন? কোন দুনিয়া এলাম আজকে এরা? হাত উঠে ওপর ঘুমায়, ঘুমাইতেছেন বলেন না? হাত যে তুললেন না, এটা এমনি উঠে জায়গা। আমার বন্ধুগণ কথাগুলো শুনেন। এবার হাকিম লোকমানের ছেলে চিন্তা করে, এই মেয়েকে আমি যদি বিয়ে না করি পৃথিবীর যে কোনো ছেলে বিয়ে করবে। এমন বিশ্ব সুন্দরী মেয়েকে কে স্ত্রী হিসাবে চায় না? মন চায় বিয়ে করতে, বাবা নিষেধ করেছেন। তিনি বললেন দেখো আমি বিয়ে করব না, বাবা নিষেধ করেছেন। সবাই যখন মেয়েটাকে নিয়ে যায়, তিনি আবার বললেন শোনো আমি একটু ভেবে দেখি। অর্থ হলো মন তো চায় না এই মেয়েটাকে যদি বিয়ে না করি পৃথিবীতে বেঁচে থাকা অসার হয়ে যাবে, তিনি রাজি হয়ে যাবেন কিনা। আবার চিন্তা করেন, বাপ বলেছেন বিয়ে করলে মরে যাব। এবার মুরব্বির কাছে পরামর্শ চাইলেন আঙ্কেল। বাপ বলেছে এই মেয়েকে বিয়ে করলে মরে যাব, কিন্তু আমি বিয়ে না করলে তো বাঁচবই না। মুরব্বি বললেন বাবা তোমার বাপ ওসিয়ত করেছে বিয়ে করা যাবে না, আর তুমি বলছো বিয়ে না করলে বাঁচবে না, আমি কি করব? হাকিম লোকমানের ছেলে বলছেন আঙ্কেল বাপ তো বলেছেন আপনার পরামর্শ নিয়ে চলতে, আপনি বলেন। মুরব্বি বললেন বাবা তোমার যদি মন চায় বিয়ে করে নেও, 2 রাকাত সালাতুল হাজত পড়ে নিও, এরপরেও যদি কিছু হয় আমি আছি ইনশাআল্লাহ। আমার মন বলছে তোমার কিছু হবে না, পড়েন সুবহানাল্লাহ। হাকিম লোকমানের ছেলে বিয়ে করে ফেললেন। বিয়ে হয়ে গিয়েছে। ওই রাত্র ফুলসজ্জা রাত্র ছিল, বছর রাত্র ছিল। দিনের বেলা সকাল বেলা বিয়ের পরে মুরব্বি হাকিম লোকমানের ছেলে রাস্তা দিয়ে হাঁটতেছেন, গ্রামের এলাকায় হাঁটতেছেন, ঘুরে ঘুরে দেখতেছেন। কিছু দূর যাওয়ার পরে দেখেন এলাকার ছেলে মেয়ে নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা দলে দলে ডাইনে বামে পিছনে হাঁটতেছে। সবাই হাকিম লোকমানের ছেলের চেহারার দিকে তাকাইয়া হাসে আর দুষ্টামি করে। তিনি বললেন কিরে তোমরা আমার দিকে তাকাইয়া হাসো কেন? আমি না তোমাদের দুলাভাই, তোমরা হাসো কেন? সবাই বলছে হাকিম লোকমানের ছেলে তোমার বাবা বিশ্ববিখ্যাত একজন জ্ঞানী, তোমাকে আমরা এমন জ্ঞানী মনে করেছিলাম, কিন্তু তুমি কি সর্বনাশ করলে? তিনি বললেন আমি কি করলাম? সবাই বলছে তুমি যেই মেয়েটাকে বিয়ে করছো তুমি জানোনি, কিছু কয় না। তুমি মেয়েটাকে বিয়ে করেছো, নিশ্চয় আজকে রাত্রে মরে যাইবা। আশ্চর্য হয়ে গেলেন, বাপ তো এই কথা বলেছিলেন, কিন্তু এরা জানলো কেমনে? তিনি বললেন তোমরা কেমনে জানলা আমি আজকে রাত্রে মরে যেতে পারি? সবাই ডাক দিয়া বলছে হাকিম লোকমানের ছেলে এই বিশ্ব সুন্দরী মেয়েটার তোমার আগে আরো বিয়ে হয়েছে 10টা। কয়টা হইছে? 10টা। আস্তে কইলেন যে 10টা। তোমার আগে আরো 10টা বিয়ে হয়েছে। আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে আরো লম্বা বলেছেন 10টা বিয়ে হয়েছে। সবগুলা স্বামী বিয়ের বাসর রাত্রে মরে গিয়েছে, একটাও বাঁচে নাই। তুমি 11 নম্বর, 10 জন মরছে, তুমি 11 নম্বর, আজকের রাত্রে তুমিও মরবা। আচ্ছা এই কথা বলার পর, এই কথা শোনার পরে কি ভিতরে কি আর পানি টানি আসে মনে করেন? করলাম কি? বাপ তো বলছিল মরে যাবে। এবার হাকিম লোকমান তোমরা এই জন্য আপনার পিছনে পিছনে ঘুরি, আজকে রাত্রে তো আপনি নিশ্চয় মরে যাবেন। হাকিম লোকমানের ছেলে মুরব্বির হাত শক্ত করে বলছেন আঙ্কেল সামনে যাই। কিছু দূরে গেলেন, যাওয়ার পরে দেখেন কিছু মানুষ বাঁশ কাটতেছে। জিজ্ঞেস করলেন তোমরা কারারে এখানে বাঁশ কাটতেছ? কয় আপনার গুরুস্থানের বাঁশ। আমার গুরুস্থানের বাঁশ? আমি জিন্দা, তোমরা দেখি আমার গুরুস্থানের বাঁশ কাটো? কয় মি আপনি তো জানেন না আজকে রাত্রে আপনি মরে যাবেন। আচ্ছা এই কথা শোনার পরে আমার বাঁশ কাটা হইতেছে, আমি মরে যাইব। কোন এই মানুষটার ভিতরে কি চলতেছে? আরো কিছু দূর যেতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে দেখেন মানুষেরা
সুন্দর সাদা কাপড় দৌত করতেছে। জিজ্ঞাসা করলেন, কিরে তোমরা কি এর কাপড় দাও? আপনার কাফনের কাপড়। তিনি বললেন, ব্যাপারটা কি? আমি তো কিছুই বুঝি না। আরো কিছু দূর গেলেন, যাওয়ার পরে দেখলেন খুন্তি কোদাল নিয়ে কিছু লোক দাঁড়ায় আছে। কি রে তোমরা এখানে কি করো? আমরা গুরুস্থানে কবর খনন করব। কার খনন? আপনার। আচ্ছা, এই মানুষটাকে বাইচে রয়েছে মনে করেন। এবার মুরব্বীরে জোড়ায় বলছে, আঙ্কেল পায়ে ধরি বাঁচান, বউরও দরকার নাই, টাকারও দরকার নাই। কি বিপদে পড়ছি, বাপ বলছিল শুনলাম না কেন। চলে আমরা দুজন গ্রাম ছেড়ে পলায়ন করি। গ্রাম থেকে পলায়ন করতে সামনে যায়, গিয়ে দেখে পুরো এলাকার মানুষ লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছে। কয় আপনারা দাঁড়ায় আছেন কেন? ভাগতে দিতাম না। চিন্তা করছেন ব্যাপারটা? শুনতেছেন আপনারা? শুধু আপনাদের এই অবস্থার কারণে এই ঘটনা নিয়ে আসছি। আমার বন্ধুগণ, এবার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। মুরব্বী বলছেন, বাবা যা হওয়ার তো হয়ে গিয়েছে, এবার আল্লাহর কাছে চাও, সালাতুল হাজত পড়ো। আল্লাহ চাইলে তোমাকে বাঁচাইয়া দিবে। রাত্র যখন হয়েছে, মেয়েটাকে সুন্দর করে সাজাইয়া ফুলসজ্জার রাতের জন্য বা রাত্রের জন্য রেডি করে রুমে পাঠিয়ে দেওয়া হয়েছে। যুবককে বলা হয়েছে, যুবক যাও। যুবক এবার মুরব্বীর হাতে ধরে বলে, আঙ্কেল আপনার পায়ে ধরি, হাতে ধরি, আপনি আমার সাথে আসেন। কেন আমি একা গেলে মাইরে ফেলাইতে পারে। মুরব্বী বললেন, বাবা তুমি যাও, বিয়ে করছো তুমি। হাকিম লোকমানের ছেলে বলছেন, আঙ্কেল আমি যদি মরে যাই বাবার কাছে খবর পর্যন্ত কেউ দিবে না। এবার মুরব্বী বলছেন, বাবারে তুমি যাও, যাওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়ে যাও। ঘরের ভিতরে যাওয়ার পরে স্ত্রী তোমার সঙ্গে মেলামেশা করতে চাইবে, খবরদার রাজি হইও না। তুমি শুধু বলবা, আজকের রাত্র তুমি আমাকে চিনো, আমি তোমাকে চিনি, চিনা জানার মধ্য দিয়ে রাত্র কাটাইয়া দে। এইভাবে 1-2 ঘন্টা কাটাইয়া দিবা। আমি যা বলছি তুমি যা শোনো। এরপরে তুমি স্ত্রীকে বলবা, স্ত্রী আমার পেটে ব্যথা হচ্ছে, আমি ওয়াশরুমে যাব, টয়লেটে যাব, অজু ইস্তেঞ্জার প্রয়োজনে বাহিরে যাব, পানি দাও, লুটা দেও, বদনা দেও। বদনাই তো কোন আপনারা? আমি একটু বাথরুমে যাব। এই কথা বলে স্ত্রীর কাছ থেকে একটা বদনা নিয়ে দৌড়ে আমার কাছে আসবা। হুজুরের ভিতরে যদি মায়ের শুরু করে দেয়। মুরব্বী বললেন, বাবা আমি বলছি তুমি সালাতুল হাজত পড়ে যাও। আমার মন বলছে আল্লাহ তোমাকে বাঁচাইয়া দিবে। মনোযোগ দিয়ে শোনেন। তিনি ঘরের ভিতরে পৌঁছলেন, মনে মনে তো বড় খতমের দোয়া পড়তেছে। ঘরের ভিতরে ঢুকলেন, স্ত্রী তাকে মেলামেশার জন্য বলছে। তিনি বললেন, তুমি আমাকে চিনো, আমি তোমাকে চিনি, চিনা জানার মধ্য দিয়ে আজকে রাত্র কাটাইয়া দিই। 1-2 ঘন্টা গল্প করবার পরে হঠাৎ করে স্ত্রীকে বললেন, স্ত্রী আমার পেটে ব্যথা হচ্ছে, ওয়াশরুমে যাওয়া লাগবে, অজু ইস্তেঞ্জার প্রয়োজন আছে, লুটা দেও, বদনা দেও, পানির পাত্র দেও। পানির পাত্র দিয়েছে। দৌড়াইয়া এটা নিয়ে মুরব্বীর সামনে এসে বলছে, আঙ্কেল এটা রাখেন, আমি আর যাইতাম না। মুরব্বী বলছেন, বাবা যাও আগে অজু করে আসো। হাকিম লোকমানের ছেলে অজু করতে গেলেন। এদিকে মুরব্বী হাকিম লোকমানের ছেলের ব্যাগের ভিতরে অর্ধেক সাপ আসেনি। কথা কোন না কেন মনে আসেনি আপনাদের? অর্ধেক সাপ বের করেছেন, ওই বদনার ভিতরে দিয়া মুখটা লাগাইয়া দিয়েছেন। হাকিম লোকমানের ছেলে অজু করে আসলেন। আসার পরে মুরব্বী বলছেন, বাবা 2 রাকাত সালাতুল হাজত পড়ো, আর ওই বদনা নিয়ে আবার ঘরের ভিতরে যাও। হুজুর আবার কি আসার সম্ভাবনা আছে? তিনি বললেন, বাবা এবার ঘরের ভিতরে যাও। যাওয়ার পরে স্ত্রী তোমার সঙ্গে মেলামেশা করতে চাইবে, তুমি বলবা আমি রাজি। আমার একটা শর্ত আছে। শর্ত হলো, স্ত্রী তুমি যদি ওই বদনার ভিতরে প্রস্রাব করো, প্রস্রাব করলে আমার কথা মানলে আমি তোমার কথা মানব। বাবারে যদি মেয়েটা প্রস্রাবে রাজি হয়ে যায়, বদনানি আমার কাছে দৌড় দিয়া চলে আসবা। এরপরে যা করা লাগে আমি করে দেব। কোন সুবহানাল্লাহ। আল্লামা জুলফিকার নকশবন্দি বলেন, এমন সময় যুবকটা
ঘরের ভিতরে প্রবেশ করল, স্ত্রীকে বুঝিয়ে বলেছে, স্ত্রী বলেছে স্বামী আপনি বলেছেন আমি রাজি। স্ত্রী লম্বা কথা সংক্ষেপ করে বলি, বদনার ভিতরে প্রস্রাব করতে রাজি হয়েছে। তিনি বদনা নিয়ে এক দৌড়ে মুরব্বীর কাছে আনলেন, এনে বললেন বাবা এখন আমাকে বাঁচান, আর কি আমাকে দৌড়াবেন, আজকে রাত্রে কি এইভাবে দৌড়াতে থাকবেন? তিনি বললেন বদনা উল্টাও। হাকিম লোকমানের ছেলে পত্র উল্টাইয়া দিলেন। কি আজীব কারবার, আশ্চর্য কারবার। উল্টাবার সাথে সাথে দেখেন বিষাক্ত একটা অর্ধেক সাপ বের হয়েছে, আরো কালো কালো বিষাক্ত ছোট ছোট দুইটা সাপ বের হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। হাকিম লোকমানের ছেলে বলছেন আঙ্কেল এটা কি ব্যাপার, আমি খালি বদনা নিয়ে আসলাম, এগুলো কোত্থেকে আসলো? মুরব্বী বললেন বাবারে তোমার ব্যাগের ভিতরে অর্ধেক সাপ ছিল, অর্ধেক আমি মেরে ফেলে দিয়েছিলাম গাছের গোড়ায়, অর্ধেক তোমার ব্যাগে রেখেছিলাম, ওই অর্ধেক সাপ তোমার বদনার ভিতরে দিয়েছিলাম তুমি যখন নিয়ে এসেছিলে। সাপ হচ্ছে বিষাক্ত একটা হিংসুটে প্রাণী, হিংসুক প্রাণী সাপ। যখন বদনার ভিতরে ওটা ছিল, আর তোমার স্ত্রী যখন রাজি হয়েছে ওখানে প্রস্রাব করবার জন্য, তখন তোমার স্ত্রীর ভিতরে ভিন্ন একটা ঘটনা। হায়াতুল হায়াওয়ানে বহুত লম্বা বলেছে, একটা ভিন্ন কারণে ভিন্ন কৌশলে ভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে তোমার স্ত্রীর পেটে দুইটা ছোট্ট ছোট্ট বিষাক্ত কালো সাপের জন্ম হয়েছে। এই দুইটা সাপ যখন দেখলো বদনার ভিতরে আরেকটা সাপ, হিংসার কারণে ওটাকে মারতে চেয়েছে, বের হয়ে গিয়েছে। এই জন্য এগুলো তুমি আমার কাছে নিয়ে এসেছো বাবা। এবার তোমার স্ত্রী বেঁচে গিয়েছে, তুমিও বেঁচে গিয়েছো। আগে যত স্বামী মারা গিয়েছে স্ত্রীর সঙ্গে যখন মেলামেশা করতে গিয়েছে বিষাক্ত সাপ দংশন করেছে, এই জন্য সাথে সাথে মরে গিয়েছে। এখন তো সাপ বের হয়ে গিয়েছে, তুমি মেলামেশা করলে আমার মন বলছে তোমার কোনো ক্ষতি হবে না। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে বান্দার গুণ কোয়ালিটি কন্ডিশন বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আমার আল্লাহ বললেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম নিজেকে দাবি করবে, আমি আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। কোন ঠিক কিনা? কি করতে পারে না? সবাই বলেন অহংকার। অহংকার করতে পারে না রব বলেছেন। কিন্তু আমাকে বলেন আপনারা, আপনাদের এলাকায় মসজিদে চেয়ার আছে, কে বসে নামাজ পড়ে চেয়ারে? আমি কথা বললে বলেন না কেন? কে নামাজ পড়ে? অসুস্থ। যিনি অসুস্থ চেয়ারে বসে নামাজ পড়েন তাকে কি কেউ কুলে করে নিয়ে গেছে? সবাই বলে কাঁধে করে নিয়ে গেছে, গাড়িতে করে নিয়ে গেছে, গেল কেমনে? আবার বলেন, আবার বলেন, হাঁটছে কি দিয়া? বসছে কেন? আবার কে মাজায় ব্যথা? মাজায় ব্যথাতে হাঁটলো কেমনে? ভালো করে বুঝেন, শুধু নামাজ পড়লে হবে না, আপনি পা দিয়ে হেঁটে মসজিদে গেলে হাঁটতে পারছেন, বসছেন। ফালানোর পরে কথা তো শোনা লাগবে। মসজিদের ভিতরে আছে বাবা, আমার রাগ করবেন না কেউ, আপনারা যে হাইটা গেলেন যদি, তাহলে বসছেন কেন? কথা কয় না কেন? নামাজের জন্য কিয়াম করা ফরজ, নামাজের জন্য দাঁড়ানো ফরজ। কোন কারণ ছাড়া যদি আপনি না দাঁড়ান নামাজ হবে না, কিয়ামত অবধি নামাজ হবে না। যদি দাঁড়ানোর জন্য লাঠি লাগে, লাঠিতে বট দিয়ে দাঁড়াবেন। যদি হেলান দেওয়া লাগে, হেলান দিয়ে দাঁড়াবেন, তাও
দাঁড়িয়ে নামাজ পড়বেন, নচেত নামাজ হবে না। ঠিক কিনা বলে? ঠিক কি বুঝলেন? হাদিসের কথা, হাদিসের কথা। যদি আপনার দাঁড়াবার শক্তি না থাকে, কোন জিনিসে ধরে দাঁড়াবেন, তাও দাঁড়িয়ে নামাজ পড়বেন। যদি ধরে দাঁড়াবার শক্তি না থাকে, হেলান দিবেন। আমার রাসূল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের উপরে বর করে দাঁড়িয়েছেন, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। আপনি কেমন অসুস্থ? গিয়ে চেয়ার একটা নিয়ে বসে গেলেন, তাও হাইটা গিয়ে বসে যান। খবরদার, হাঁটতে পারলে বসলে কাজ হবে না। রব বলেছেন দাঁড়াতে পারো না বইসা পড়ো, বসতে পারো না শুইয়া পড়ো, শুইতে পারো না ইশারা করে পড়ো, যেভাবে পারো দরকার হলে পশ্চিম দিকে পাও দিয়ে নামাজ পড়ো, তাও পড়ো। কিন্তু রবের সামনে খবরদার বিয়াদবের মতো, মাস্তানের মতো পা লম্বা করে বইসো না। ঠিক কিনা বলেন? আপনি গিয়ে চেয়ারে হেলান দিয়া পায়ে ভাবে দিয়ে বাহ বাহ, মনে হচ্ছে ঠেকছে, আল্লাহর খুব ঠেকায় পড়ছেন তার নামাজের জন্য। এটা কি? যদি যদি বাবা কোন ডাক্তার বলবেন আপনাকে দাঁড়ালে সমস্যা, যদি বসতেই হয়, রুকু সেজদা আপনি দিতে পারতেছেন না, আপনার হাঁটুতে সমস্যা, কিডনিতে সমস্যা, লাংসে সমস্যা, বাল্বে সমস্যা, আপনার সব শেষ, নষ্ট হয়ে গেছে, আপনার রুকু সেজদা করতে পারবেন না। যদি কোনো ডাক্তার বলে আপনার দাঁড়াবার যদি সুযোগ থাকে দাঁড়িয়ে থাকবেন, রুকু সেজদার সময় বসে রুকু সেজদা করবেন ইশারায়, তাও হেলান দেওয়া কোনো জিনিসে নয়। বসবেন টুলে। কিসে বসবেন? টুল বুঝেননি? বলেন না, টুল বুঝেননি? কারণ আপনি এমন অসুস্থ না, আপনি আপনি হাইটা গেছেন, আপনি হাইটা গেছেন মসজিদে, আপনি গিয়ে হেলান দিয়ে বসবেন না, আপনি টুলে বসবেন। টুলে বসলে ভাব ধরতে পারবেন না। কথা বল না কেন? টুলে বসলে ভাব ধরতে পারবেন, নামাজের ভিতরেই থাকবেন, কারণ উল্টে পাল্টা করলে পড়ে যাবে। কথা বলেন না কেন? তো নামাজের ভিতরেই মনোযোগ থাকবে বাবা, ভুল হইলেই পড়ে যাবে। তাহলে আপনার হাতও ঠিক থাকবে, খুশুখুশুও থাকবে, ভদ্রতার সহিত নামাজ হবে। ঠিক বলেন? ঠিক? আমার কথা কি কষ্ট পাইতেছেন? এগুলোই আমার বিষয়বস্তুর ভিতরে, আর কিছু নাই। চেয়ার নিয়ে ভাব ধরেন, মসজিদে চেয়ারের টানাটানি মসজিদের টাইসে দাগ পড়ে যায়। কথা বল না কেন? কিন্তু ইমাম সাহেবরা তো সব কথা বলতে পারে না। মসজিদের হুজুর যারা উলামায়ে কেরাম, তারা তো সব কথা বলতে পারে না, কারণ হুজুর যদি সব কথা বলতে যায়, হুজুরের চাকরি থাকে না। ঠিক না বলে? নগদ চাকরি। আর একজন দাঁড়ায় এখানে বলেন, ভাই আপনাদের মসজিদের ইমাম সাহেব দোয়া করছে, আল্লাহ আমার মসজিদের মুসল্লির কপালে ঠাডা ভালা। এই দোয়া করছে কোনদিন? বলেন না, কোন ইমাম সাহেব দোয়া করছে? ইমাম সাহেব দোয়া করে, আল্লাহ আমার মুসল্লির হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, ও নিজে খাইবো আমারে খাওয়াইবো। ঠিক না? আর এই মুসল্লি মসজিদ থেকে বাইরে সার দোকানে গিয়া কই ইমাম সাহেব বালা না। আছে না এগুলা? তোমার লজ্জা হয় না? বউ তোমার কাছে টাকা পায় আর ইমাম সাহেবের কেউ বালা না? পুরা গ্রামে গড় হবে 200-300-500 গড় হয়, প্রত্যেকটা গড়ে 1-2টা বাচ্চা প্রাইভেট পড়ে, স্কুলের ইংলিশ বাংলা অঙ্ক পড়ে। প্রত্যেকজন টিচারকে মাস শেষে 2000-3000 করে দেয়। প্রত্যেক গড় থেকে প্রত্যেক মাসে 5000 টাকা করে যদি যায়, গ্রাম থেকে 4-5 লাখ টাকা শুধু প্রাইভেট পড়াইতে যায়। এক একজন 5000 খরচ করলে 2-3 লাখ টাকা পুরো গ্রাম মিলে প্রাইভেট টিচাররা দেয়, আর পুরো গ্রাম মিলে ইমাম সাহেব 5000 দেয়। কথা বলে না কেন? নিমক হারামি করতেছেন, আবার নামাজ পড়ে জান্নাতে যাইবেন। ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, আল্লাহ পিছনে যারা আছে হেরার কাছে টাকা পায়, বেতন দেয় না। কি এর দোয়া আপনার কবুল? সত্য কথা, আমি টাকা পাই, এরা এদের কাছে আমি ঋণ পাই, টাকা পাই। একই আপনার উঠলেন কেন? আমার দিকে তাকান। আরে বাবা আমার দিকে তাকাও। যারা গেছে এদেরকে আর আসতে দিও না, যাও এদেরকে আসতে দিও না, এরা অসুবিধা। আরে তাকান আমার দিকে।
রে বাবা, এখানে যদি চিল্লাচ্ছে এখানে কি কথা বলা যাবে? আমি তো আমার দিকে তাকান না, কথা শুনেন। ভাই বন্ধ করো, এখানে ফিতনা করলে সব বন্ধ করো। এই দেখ কি অবস্থা আছে, আমার দিকে তাকান, শোনেন যা বলতেছি শোনেন। হয়তো শয়তান মনে কোন দিকে ঢুকে গেছে। কি নিয়ে আমার দিকে তাকাও, ফিতনা বাদ দাও। মনে করো আমরা এই কথাগুলো বলতেছি, এলাকায় কোন দিকে শয়তান ঢুকে গেছে, ঠিক কিনা বলেন? আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দারে আমার গোলাম যারা দুনিয়ার জমিনে হবে, আমার গোলামের এক নাম্বার গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে অহংকার করবে না। সুতরাং এই দুনিয়ার জমিনে আপনাদের এলাকায় যাদেরকে আল্লাহ বড় আলিম বানিয়েছেন, শেখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, খতিব বানিয়েছেন, ইউনিভার্সিটি রেক্টর বানিয়েছেন, কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, প্রফেসর বানিয়েছেন, বড় জ্ঞানী বানিয়েছেন, আপনি আপনার জ্ঞানের কারণে দুনিয়ার জমিনে অহংকার করতে পারেন না। যে আল্লাহ মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে অহংকার করবার অপরাধে আমার আল্লাহর যিনি শয়তান বানিয়ে দিয়েছে, আপনিও যদি আপনার জ্ঞানের কারণে দুনিয়ার জমিনে অহংকার করেন, আমার আল্লাহ আপনাকেও শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহর এক মিনিটও দেরি হবে না, কোন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, আরে আমার দিকে তাকান, আমার পিছন দিকে তাকান আপনারা। আমার বন্ধুগণ কথাগুলো বুঝেন। এজন্য আল্লাহর গোলাম দাবি করলে, নামাজি গোলাম দাবি করলে, ইবাদতওয়ালা গোলাম দাবি করলে অহংকার করা যাবে? সবাই বলেন যাবে? যাবে না। তাহলে বুঝেন, দেখি তো অহংকার করেননি আপনারা? না কইছে কারা? কি ওলিয়া উলিয়ার এলাকায় আইছে, দেখেন তো অহংকার আসেনি এলাকায়? কেউ যদি এলাকায়, কেউ না, আল্লাহর ওয়াস্তে বলতেছি, কাউরে চিনি না আমি, আর সব খারাপ না, ভালো মানুষের অভাব নাই সমাজে। কেউ যদি এলাকায় একটু বড় হুজুর হয়ে যায়, এলাকার বড় হুজুর, দেখবেন তিনি আর পাবলিকরে সালাম দেন না। কথা কোন না কেন? আমি বড় হুজুর, আমি সালাম দিব কেন? আমার সালাম দেব। বড় হুজুরের সালাম দিলে ঠিক মতো জবাবও দেন না, ঠিক কিনা বললেন? মুসাফার জন্য হাত দিলে হাত বাইর করে না, অর্ধেক দেখো ঠান্ডা লাগতেছে, অল্প দেন। কিন্তু মুসাফার সময় যদি হাতে হাদিয়া দেন, হাদিয়া, হাদিয়া বুঝেননি আপনারা? হাদিয়া বুঝছেননি? মুসাফার সময় যদি বড় হুজুরের হাতে হাদিয়া দেন, থ্যাংক ইউ, ভেরি গুড, আবার আইসো আরো দিও। আর যে দিল না, আপনি তাড়াতাড়ি যান, সিরিয়ালে আরেকজনের সুযোগ দেন। আছে না নাই? খুব সুন্নাহ ফলো হচ্ছে। কি ওয়াজ করবো আমি নিজেই বুঝতেছি না। শোনেন, এজন্য আমার বন্ধুগণ, আল্লাহ যাদেরকে এলাকায় টাকার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছেন, শিল্পের মালিক বানিয়েছেন, গাড়ির মালিক, বাড়ির মালিক বানিয়েছেন, টাকার মালিক বানিয়েছেন, আপনি সম্পদের কারণে দুনিয়ার জমিনে অহংকার করতে পারেন না। আপনি যদি আপনার সম্পত্তির কারণে অহংকার করেন, কোন মানুষকে ছোট মনে করেন, আমার আল্লাহ চাইলে আপনাকে 10 তলা থেকে থাবড়াইয়া গাছ তলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না, কোন ঠিক কিনা? এজন্য অহংকার করবেন না আমার বন্ধুগণ। আল্লাহ আপনাকে কোটি টাকার মালিক বানিয়েছে, আপনার মাগুরা শহরে বাড়ি আছে, আপনার ঢাকা শহরে বাড়ি আছে, আপনি গ্রামে আসতেছেন, কোটি টাকা দামের গাড়িতে আপনি বসে আছেন, এমন সময় রাস্তায় কোন জায়গায় জ্যাম পড়েছে, ভিক্ষুক ভিক্ষার ভাঙ্গা থালা নিয়ে বলছে, স্যার আপনি আমাকে 5টা টাকা দিয়ে যান, আমি ফকির, আমি প্যারালাইসিস, আমি ভিক্ষুক, আমাকে 5টা টাকা দেন। আপনি ফকিরের হাতে 5 টাকা দিতে পারলেন না। আপনি মনে করলেন আমি যদি ফকিরের জন্য 5 টাকা দিতে গাড়ির গ্লাস খুলি ময়লা ঢুকে যাবে। ভিক্ষুক
ভিক্ষুকের হাতে 5 টাকা দিলে আমার সোসাইটিতে ধরবে, আমার ইজ্জত চলে যাবে, এই জন্য দিলেন না। কথাগুলা দিল দিয়ে শরীর কি বলতে চাই। অথচ আপনি আজকে একজন গরিবকে 5 টাকা দিতে পারলেন না কোটি টাকার মালিক হওয়ার পরে। অথচ আপনি যখন বন্ধু বান্ধবদেরকে নিয়ে কেএফসিতে বসেন, চাইনিজে বসেন, আপনি নাস্তা করেন, 2-4-5 হাজার টাকা বিল তুলেন, আসার সময় ওয়েটারকে 500-1000 টাকা বিল দেন। অথচ আপনি যখন রিক্সায় উঠেন, ভ্যান গাড়িতে উঠেন, ওই সময় আপনি রিক্সাওয়ালা 5 টাকা যদি বেশি চায়, 2 টাকা যদি বেশি চায়, আপনি তো ইচ্ছা মতো গালি দেন, সুযোগ পাইলে আপনি তাকে মারেন, পিটান। কোন ঠিক কিনা? যে আল্লাহ আপনাকে কোটি টাকার মালিক বানিয়েছে, আপনি অহংকার করলেন। আমার আল্লাহ চাইলে ফকিরের হাত থেকে, ভিক্ষুকের হাত থেকে ভিক্ষার ভাঙ্গা থালা ফেলে দিয়া, সুন্দর জামা কাপড় পরাইয়া, কোটি টাকা দামের প্রাইভেটে বসাইয়া, আপনার মতো টাকাওয়ালাকে গাড়ি থেকে বের করে সেরা কাপড় পরাইয়া রাস্তায় দাঁড় করাইয়া দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? এজন্য আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ অহংকার করা যাবে? বলেন যাবে? আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আমার আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আমি আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, মারলে মারের জবাব দিবে না, গীবত শিকায়ত চুগলখুরি করলে জবাব দিবে না, বরং আমি আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে দাবি করবে, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব না দিয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, 2 নাম্বার গুণ, গালি দেওয়া যাবে না। কেউ গালি দিলে আমরা কি দিব? দোয়া দিব, শান্তির দোয়া করব, সালাম দিব। ইনশাআল্লাহ বলেন না? বলেন না ইনশাআল্লাহ? আমরা সালাম দিব ইনশাআল্লাহ। আমার দিকে তাকান, যারা উঠে যাবেন উঠে যান, আপনারা মারামারিতে যান, আমার দিকে তাকান, কয়েক মিনিট কথা শুনেন, আমিও রেখে দিব, আমিও লম্বা করবো না। কারণ এই কন্ডিশনে কথা বলার মতো মিজাজ আমার নাই, যে কেউ কথা বলতে পারবে। সুতরাং আল্লাহর গোলাম দাবি করলে 2 নাম্বার হচ্ছে গালি দিবে, মানুষ কষ্ট দিবে, আপনি বিপরীতে কষ্ট দিবেন না, আপনি তার জন্য শান্তির দোয়া করবেন, তাকে সালাম দিবেন ইনশাআল্লাহ। বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবী সিদ্দিক আকবর বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি আমার জিন্দেগিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহুতবার আগে সালাম দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু নবীজির আগে নবীজিকে সালাম দিতে পারিনি। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল সালামটা রাসূল আগে দিতেন, সালামটা আগে রাসূল দিতেন। শামাইল তিরমিজিতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন দেখতাম আমার কলিজার টুকরা স্বামী রাসূল পাক আসতেছেন, তখন আমি ঘরের পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম এবং আশা করতাম রাসূল পাককে আগে সালাম দিব। কিন্তু কি ব্যাপার, নবীজি আমাকে বহু দূর থেকে আমি সালাম দেওয়ার বহুত আগে নবীজি সালাম দিতেন। সবাই বলেন সুবহানাল্লাহ বলেন। তাহলে অর্থ দাঁড়ালো, নবীজি আয়েশাকে সালাম দিতেন, এর অর্থ হলো স্বামী স্ত্রীকে সালাম দিতেন, এটা না? কথা বলেন না কেন? নবীজি সালাম দিয়েছেন আয়েশাকে, এর অর্থ স্বামী দিয়েছেন স্ত্রীকে। কথা বলেন না কেন? স্ত্রীকে। সুন্নাত হলো যিনি বাহির থেকে আসবেন তিনি ঘরের ভিতরে যারা তাকে সালাম দিবেন, এর অর্থ হলো আপনি বাহির থেকে গেলেন, ভিতরে যারা আছে তাকে সালাম দিবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ।
এজন্য বাসায় বউরে সালাম দিবেন ইনশাআল্লাহ। মুরব্বি যারা আপনার কাছে কথা কথা কেন আপনারা সালাম দেন না? বোঝা গেল দেন না কেন? লজ্জা। ওরে বাবা, লজ্জা, লজ্জা করে নাই কথাগুলো বলতে। বউরে সালাম দিবেন, আজকের থেকে বাসায় বউরে সালাম দিবেন, বলেন না ইনশাআল্লাহ? মুরব্বীরা আমার চেহারার দিকে তাকায় আছে, হেরা কইতেছে বাবা 70 বছর গেছে গা, আজকে যদি সালাম দিই বউ আবার কি মনে করে ভালো, এই বুড়া বয়স আবার কি শুরু করলেন? সালাম করবেন তো? নবীজি বলেছেন, আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেছেন, যারা বাহির থেকে গিয়া ঘরের ভিতরে যারা আছে, যারা স্ত্রীকে স্বামী হইয়া সালাম দেয়, রব বলেছেন আমার নিজের কুদরতের হাতে 91টা বরকতের দরওয়াজা খুলে দেয়। এজন্য আপনারা যারা স্বামী বাসায় গেলে বউরে সালাম দিবেন, কিচ্ছু কয় না ইনশাআল্লাহ। আজকে বাসায় গিয়ে দরজায় ভাবে দাঁড়াবেন, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বউরে সালাম দিবেন। বউ কই বৌমা, হেরে আজকে কোন ভূতে ধরলো, জীবনে সালাম দেন, আজকে আমারে সালাম দিল। এর অর্থ হলো আপনি বলবেন যে আমার ভূতে ধরে নাই, আজকে ওয়াজ কাজে লাগছে, তোমারে সালাম দিলাম। দেখবেন বউরে 100 কোটি টাকা দিয়ে যা খুশি করতে পারতেন না, সালাম দিলে বেশি খুশি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সালাম দিবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। যারা বিয়ে করছেন, কথা যখন চলে আসছে 1 মিনিটে বলে দিই, যারা বিয়ে করছেন বউরে মাঝে মাঝে নিজের হাতে খাওয়াইয়া দিবে। বুঝিনের হাসে কেন কথা বললে? বলছি বউরে নিজের হাতে খাওয়াইবেন, বলেন ইনশাআল্লাহ। বসে রয়েছেন, একজন উঠবেন, বোঝা গেল আপনার বউর সাথে দুশ্মনী আছে, উঠতে পারবেন না। আজকে বউরে নিজের হাতে খাওয়াইবেন। কেন খাওয়াইতে পারেন না? আমার রাসূল নিজের স্ত্রীকে নিজের হাতে খাইয়ে দিয়েছে, আর আপনি নিজের বউকে খাওয়াইতে পারেন না কেন? আপনারা তো নিজের স্ত্রীরে খাওয়াইতে পারেন না, আপনারা তো খাওয়াইতে পারবেন পাশের বাড়ির ভাবিরে। দেখছেন কি সুন্দর করে ঠিক কইল, কত খারাপ হইছে। বউরে খাওয়াইতে পারেন, নিজের বউরে খাওয়াবেন। মাঝে মাঝে স্ত্রীরে নিজের হাতে কাপড় পরাইয়া দিবেন, চুল আছড়াইয়া দিবেন, ইনশাআল্লাহ কন্যা। আর এগুলা করলে পরিবার শান্তির পরিবার হয়ে যাবে, পরকিয়া হবে না, প্রেম হবে না, পরিবারে অশান্তি থাকবে না, শান্তির পরিবার বানিয়ে দিবেন কে? মাঝে মাঝে কাপড় পরিয়ে দিবেন। আরেকটা ছোট্ট হাদিস বলে দিই শামাইলে তিরমিজি থেকে। একদিন নবীজি নামাজ পড়ে ঘরে আর ঢুকতেছেন, আয়েশা দেখেন আম্মা জান আয়েশা কাপড় পরতেছেন। নবীজি দাঁড়িয়ে বলেন, আয়েশা আল্লাহ তোমাকে কম সুন্দর করে বানায় নাই, অনেক সুন্দর করে বানিয়েছে, তুমি কাপড় পরতে পারো না। আয়েশা বললেন, আপনি কেমন স্বামী, আপনি আমাকে কাপড় পরাই দিতে পারেন না। নবীজির কথাটা লাগছে, এই যে নবীজি হাত ধরলেন, এইভাবে রাখলেন, তাই না, এটা বিছানায় নিয়ে গেলেন, নিজে আম্মা জান আয়েশাকে বসালেন, মাথা থেকে কাপড় সরালেন, চুল খুললেন, নিজের হাতে চুলে জাইতুন তেল দিলেন, চিরুনি বের করে নিজের হাতে চুল আছড়াইয়া আম্মা জান আয়েশার চুল বেনি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, বলেন। আপনারা দেননি? জোয়ান যারা আছে হেরা তো জীবনে বিয়ে করলে বউরে দিত না, বউরে চুল আছড়াইয়া দিতে পারবে না, হে দিতে পারবে তার গার্লফ্রেন্ড। ঠিক কিনা? এটা ঠিক কইছে কেনা? এটা ঠিক কইছে কেন? তোমাদেরকে আমারও চিনা হয়ে গেছে। ইচ্ছা ছিল কিছু কথা বলবো, কিন্তু তোমাদের এই অবস্থা আমাকে ম্লান করে দিচ্ছে। আরে শোনেন, খালি বলেন করলে কি চলবো নাকি? মাঝে মাঝে স্ত্রীকে মনে হলো, এজন্য বলে দিচ্ছি, পরিবার সুন্দর করার জন্য নিজের বউরে মাঝে মাঝে পায়ের নুকে, হাতের নুকে মেহেদি লাগাইয়া দিবে। কি তারে আল্লাহ, এরা কি এদের কপালে কিছু পড়ছে নাকি? তা লাগাইয়া দিবেন, দিবেন প্রয়োজনে মাথার চুলে কালার করে দিবেন। ঠিক নেই? কালার করে দিবেন চুল, তবে কালো না, অন্য যে কোনো কালার লাগাইয়া দেন, পুরা শরীরেই কালারিং করে দেন, আপত্তি নেই।
কিন্তু কালার করেন যাই করেন রাস্তাঘাটে না, শুধু তোমার সামনে। ঠিক কিনা বলেন? প্রয়োজনে যদি বউরে স্মার্ট করতে, খুব একবারে স্মার্ট, বিউটিফুল, এক্সট্রা অর্ডিনারি করতে, যদি স্ত্রীকে প্যান্ট শার্ট পরাইতে হয় পরাইবে। এরা দেখ কি কয়, চিন্তা করতেছে কি, বলে হুজুর কেমনে বললো এই কথা? আমি বলতেছি কি শোনেন, হ্যাঁ, প্যান্ট শার্ট পরাইতে যদি সেন্ডু গেঞ্জি পরাইতে ভাল লাগে পরাইবে, তাও নিজের সামনে। কেন বলছি? আপনার স্ত্রীকে পৃথিবীর সব থেকে স্মার্ট করে, আপনার স্ত্রীকে সব থেকে আকর্ষণীয় করে আপনি যদি আপনার নিজের সামনে উপস্থাপন করেন, আর স্ত্রীকে যদি নিজের সামনে দেখতে ভাল লাগে, কসম এই যুবক রাস্তায় গিয়ে অন্যের মেয়ের দিকে, অন্যের স্ত্রীর দিকে তাকাবে না। ঠিক কিনা বলে? ঘরে তো নিজের বউরে ভাল লাগে না, এজন্য তো রাস্তায় গিয়ে অন্যের বউর দিকে তাকাও। কেন আরেকজনের মেয়ের দিকে তাকাবা? কারা আরেকজনের স্ত্রীর দিকে তাকাবা? তুমি তোমার স্ত্রীকে এভাবে স্মার্ট করে নিজের সামনে রাখো না কেন? কথা বলেন না কেন? বউরে তো বানাইছেন কাজের বুয়া, বিয়া করে একটা কাজের বুয়া আনছেন। হ্যাঁ, কাজের বুয়া মানে রাখছে বিয়ে করে। বউ সকালে ঘুম থেকে উঠার পর থেকে বাথরুম পরিষ্কার করো, পুরা ঘর মুছো, পুরা বাড়ি মুছো, বাচ্চাদের স্কুলে টিফিন তৈরি করো, ঘরের সবার নাস্তা তৈরি করো, বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাও, বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসো, ঘরের 14 গোষ্ঠীর কাপড় ধুইয়া দাও, সবাই ঠিক মতো খাওয়াইয়া দাও, দুপুরে আবার খাওয়াও, ঘর মুছো, আত্মীয় স্বজন আইলে তারা দেখো, অসুস্থ থাকলে হেরেও দেখো, আবার রাত্রে খাওয়া। বউ সকালে ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত কাজ করতে করতে কোন সময় যে না খাইয়া ঘুমাইয়া গেছে, একটা স্বামী নাই রাত্রিকে বউরে জিগায় না, বউ খাইছো? কথা কোন না কেন? কি পাইছেন রে? এরা কি কামলা পাইছেন? এরা কাজের বুয়া পাইছেন? এরা কই পাইছেন? কোন ইসলামী এগুলো পাইছেন? এজন্য বউরাও আপনাদেরকে ঠিক করে, এরাও ঠিক আছে। আপনারা যেমন হেরাও সারাদিন যেটা দিয়ে কাজ করছে, বাথরুম মুছছে, ঘর মুছছে, পুরা বাড়ি মুছছে, শরীরে দুর্গন্ধ লাগাই রয়েছে, শরীরে ঘামের গন্ধ, এই কাপড় পইরা আপনার পাশে শুয়ে থাকে। ঠিক কিনা? এই তো জিনিস ঠিক আছে, একটা বস্তার মতো পড়ে থাকলো, মনে হলো একটা বস্তা শুয়ে আছে এখানে। কারবার তো এটাই করবে, কারণ আপনি তো ঠিক হইলেন না। এজন্য আমরা ভালো হয়ে যাই, বলেন ইনশাআল্লাহ। আমার কথা কি বুঝতেছেন এতক্ষণে? কি বুঝছেন? যা বলছি পরিবার সুন্দর করবার কথা বলছি, পরিবারকে সুন্দর করে ফেলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন এতক্ষণের ওয়াজ বুঝছেন নি? আচ্ছা, আমরা সংক্ষেপ করে যাই। আমি কতক্ষণ কথা বলবো? না, আমি বেশি কথা বলবো না। আরে না, আরে 1 ঘন্টার উপরে হয়ে গেছে। 12টা কলকিতা। কষ্ট হচ্ছে? অসুবিধা হয়? হাত দেখান দেখি, কারা কারা কষ্ট পাইছেন? কি তার তকবীর, সবাই হাত উঠাইছে। কষ্ট পাইতেছে কইয়া? কষ্ট হচ্ছে? আমার দিকে তাকান। আর যুবকরা, তোমাদের কথা তো বইলা লাভ নাই, তোমাদের না ওয়াজের বিষয় চেঞ্জ হয়ে যাবে, তোমাদের কথা তো বইলা লাভ নাই। যুবক, তোমরা যে কি খারাপের খারাপ হইছো, হেরা যে কি খারাপ হইছে, হে আছে আর তার প্রেমিকা আছে, গার্লফ্রেন্ড আছে। ঠিক না? ঠিক কইলা, কয় না ঠিক না? দেখো আমি তোমাকে কি বলতে চাই, যুবক আমার দিকে তাকাও, জোয়ান যারা আমার দিকে তাকাও, 2 মিনিটে কতটা বুঝো, আমার দিকে তাকাও। আমিও তোমাদের মতো জোয়ান, আমিও তোমাদের মতো তরুণ। পৃথিবীতে আল্লাহ আমাকে কম দেয়নি। দুনিয়া একটা মানুষের যা দরকার তার চেয়ে 1000 গুণ বেশি আল্লাহ আমাকে দিয়েছে। সব দুনিয়ায় নাই এমন কিছু নাই। চোখ দিয়ে উন্নত রাষ্ট্র চুকে দেখা, দুনিয়ার কোন জায়গায় শান্তি নাই, কোন জায়গায় নাই। শোনো কি বলতে চাই, জোয়ান অযুবক, তুমি যেই মেয়ের প্রেমে পড়েছ, যার সাথে তুমি প্রেম করো, যাকে তুমি গার্লফ্রেন্ড মনে করো, হারাম রিলেশন করো, ও জোয়ান তোমাকে আবারও বলছি ভাই, হয়তো তোমার এই প্রেমিকা, তার চামড়া খুব বিউটিফুল, তার চেহারা এক্সট্রা অর্ডিনারি করা, তার ভয়েস খুব স্মার্ট, সে টেলিফোনে কথা বললে বাতের প্লেট ফেলাইয়া কুত্তার মতো দৌড় দৌড়,
যুবক তুই জানিস না, কসম রব্বে পাকের জাতের, এই স্মার্ট বিশ্ব সুন্দরী মেয়েটা আজকে রাত্রে যদি মরে যায় 72 ঘন্টার ভিতরে তার সুন্দর চামড়ার থেকে বের হবে পোকা। পোকা বের হবে। যুবক তুমি যেই মেয়ের প্রেমে পড়ে পড়ালেখা বাদ দিয়েছ, যেই মেয়ের সাথে সম্পর্ক করে মা বাবার মুখে চুনকালি দিয়েছ, যেই মেয়ের সাথে সম্পর্ক করে ফেন্সিডিল ইয়াবা ধরেছ, যেই মেয়ের সাথে সম্পর্ক করে নিজের জীবন যৌবন বিসর্জন করেছ, যেই মেয়েকে পাওয়ার জন্য দেশে বিদেশে ইনকাম করে সব টাকা পয়সা ওই মেয়ের পিছনে খরচ করেছ, ওই মেয়ের ফ্যামিলির পিছনে খরচ করেছ, দিন শেষে তুমি তাকেই পেতে চাও। কসম রব্বে পাকের জাতের, ওই মেয়ে যদি আগামীকালকে ঘুম থেকে উঠে সকালবেলা তোমার যদি স্মার্ট, তোমার যদি টাকাওয়ালা আরেকটা যুবককে পেয়ে যায়, হয়তো তোমাকে ভুলে যেতে 1 মিনিটও লাগবে না। 1 মিনিট। কে দুনিয়া? শোনো, আমার দিকে তাকাও। আমি আমার বোনদেরকে বলছি, বোন তুমি একটা ছেলের স্মার্টনেস দেখে, একটা ছেলের জব আর স্টাইলিশ দেখে তুমি তার প্রেমে পড়ে গিয়েছো বিশ্বাস করে, কসম তুমি জানো না ওই ছেলেও তোমাকে ফাঁকি দিয়ে অন্য কোনো মেয়েকে নিয়ে চাইনিজে বসে আড্ডা দিতে পারে, অথবা কোনো পার্কে বসে আড্ডা দিতে পারে। ঠিক কিনা বলো? শয়তান রব আফসোস করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ তোদের কি হয়েছে? কে তোদেরকে ধোঁকা দিয়েছে? কে তোদেরকে বিভ্রান্ত করেছে আমার মতো মহান রব থেকে? অথচ আল্লাযী খালাকাকা, আমি তোমাদেরকে বানাইছি, আমি তোমাদেরকে সৃষ্টি করছি। তোমাদের কাছে দুহাত জোড় করে বললাম, একদিন এই মোহাম্মদপুর মাগুরা পুরো এলাকার চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে, চৌধুরী থাকবেন না। একদিন এমপির বাড়ির এমপির বাড়ি থাকবে, এমপি থাকবেন না। একদিন জমিদারের জমিদার বাড়ি থাকবে, জমিদার থাকবেন না। একদিন আপনার কোটি টাকায় বানানো বাড়ি, আপনার রক্তকে পানি করা টাকায় বানানো বাড়ি থাকবে, থাকবেন না শুধু আপনি। আপনার চেয়ারে আরেকজন বসবে, আপনার গাড়ি আরেকজন ইউজ করবে, আপনার বিছানায় আরেকজন বসবে, সব নিজেকে বলবে এটা আমার, এটা আমার। আপনাকে ভুলে যাবে। ও ভাই, তোমাদেরকে আবারও বলছি শোনো, আবারও বলছি শোনো, তুমি তোমার বাপকে যতটুকু মনে রাখো, তুমি তোমার দাদাকে ততটুকু মনে রাখো না। তুমি তোমার দাদাকে যতটুকুনি চিনো, তুমি তোমার দাদার বাপকে তুমি জানোই না। এর অর্থ হলো তুমিও মরে গেলে তোমার সন্তান হয়তো কিছুদিন তোমাকে মনে রাখবে, কিন্তু তার বাপকে যতটুকু মনে রাখবে নাতি তোমাকে ততটুকু মনে রাখবে না। এর পরবর্তী প্রজন্ম আসলে তোমার নামই মনে রাখবে না, তোমাকেই ভুলে যাবে। অথচ তুমি দুনিয়া তাদের জন্য করে দিয়ে গিয়েছো, তোমার নাম পর্যন্ত তারা মনে রাখবে না। দুনিয়াটা ধোঁকা, দুনিয়াটা ধোঁকা। কষ্ট হচ্ছে? এজন্য আমিও তো প্রেম করি, আমিও প্রেমিক। বিশ্বাস হয় না? হাসে কেন? আর তোমাদের মতো ফালতু প্রেম তো করি না। প্রেম আমরাও করে। শুনো, প্রেম একজনের সাথে করা যায়, তিনি কে? আরো জোরে বলেন কে? আমি বলছি শোনো, রব তো সম্পর্ক করেছেন আমার রাসূলের সঙ্গে। আমার রাসূলকে আমার আল্লাহ মাঝে মাঝে ডাক দিতেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কুম ফাআনজির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহহির, ওয়া চাদর ওয়ালা চাদর খোলো। ও কলিজার টুকরা বন্ধু হাবিবুল্লাহ, তুমি খাদিজাকে নিয়ে কম্বলের নিচে শুয়ে আছো। রব আল্লাহু আরশ ইস্তাওয়া, আমি তোমার প্রেমিক আল্লাহ। আরশে আজিম একা একা ভালো লাগে না, আমি কেমনে তোমাকে ছাড়া একা থাকি? বন্ধু আয়েশাকে নিয়ে তুমি শুয়ে আছো, তোমার প্রেমিক লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তোমাকে পাওয়ার জন্য একটা মিনিট পার্সোনাল কথা বলার জন্য তোমার রব ঘুমায় না। ও বন্ধু, ঘুম থেকে উঠো, কম্বল ছাড়ো, বিছানা ছাড়ো, ঠান্ডা পানি দিয়ে ওযু করো, সিজদায় একবার সুবহান রাব্বিয়াল আলা বলে ডাক দাও। রব বলেছেন আমি আরশে আজিমে থাকবো না, সাথে সাথে তোর ঘরের দরজায় হাজির হয়ে যায়। সম্পর্ক তো ওখানে করবা।
রব কি বলছেন জানেননি? রব বলছেন শোনো, আমি জওয়ানদেরকে বলছি ভাই, তোদেরকে আবার বলছি, আমি তো তোদের ভাষায় কথা বলছি, বুঝো আমার কথা। তুমি কি করেছো? জেনা করেছো, গুনাহ করেছো, ইয়াবা খেয়েছো, ফেন্সিডিল খেয়েছো, শয়তানি নাফরমানি বদমাইশি করেছো। ভয়ে এখন আল্লাহর কাছাকাছি যাও না। লজ্জা হয় নিজেকে খারাপ ভাবো, দৌড় সব ফালায়া দেয়। যা হয়ে গেছে তো হয়ে গেছে। রব বলেছেন বান্দা শোন, তুই বড় অপরাধী হয়ে গেলে দেখবে মা বাপ তোকে ত্যায্য পুত্র করে দিতে পারে। আরো বড় অপরাধী হয়ে গেলে টিচার তার স্টুডেন্টদেরকে ক্লাসরুম থেকে বের করে দিতে পারে। অপরাধীকে কোন পীর তার খানকা থেকে মুরিদকে বের করে দিতে পারে। অপরাধীকে কোন নবী তার উম্মতকে বের করে দিতে পারে। বড় অপরাধীকে রাষ্ট্র তার নাগরিকত্ব কেটে দেশ থেকে বের করতে পারে। রব বলেছেন বান্দা, আমি রব তোকে নিজের হাত দিয়ে বানাইছি, আমার হাত দিয়ে তোকে বানাইছি। কারো প্রেম না থাকলে আমার তো আছে। রব বললাম তোকে শোন, আসমান জমিন ও গুনাহ নিয়া, পুরা দুনিয়া গুনাহ নিয়া, একটা বার যদি হায়াতে জিন্দেগিতে আমাকে আল্লাহ বলে ডাক দেস, আমি কথা দিলাম তোর সব মাফ করে দিয়া জান্নাতের ওয়াদা দিতে 1 মিনিটও দেরি হবে না। কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াতে আল্লাহ এই কথাই বলেছেন। আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ বলেছেন বান্দারে, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে, আমার যে বান্দা গোটা জিন্দেগীর অপরাধের জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া ক্ষমা চাইবে, আমি আল্লাহ কথা দিলাম বান্দা আমাকে ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিতে দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হয়? আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। কি আচ্ছা পরে দেখব। সুতরাং জওয়ান তোমাদেরকে বলছি, হইছেটা কি? তুমি টাকাওয়ালা হতে চাও, সম্পদশালী হতে চাও, পৃথিবীতে একটা স্মার্ট বিয়ে করতে চাও, তুমি আমেরিকা ইউরোপ যেতে চাও, বোয়া তুমি যা চিন্তা করতেছো, শোনো জওয়ান তোমাকে বলছি, তোমার পাসপোর্ট স্পাউস ভিসা, তুমি কানাডা চলে যাচ্ছ ফ্যামিলি নিয়ে, তুমি ওয়ার্ক পারমিটে আমেরিকা চলে যাচ্ছ, স্টুডেন্ট ভিসা ইংল্যান্ডে চলে যাচ্ছ, আরে সব বাদ দাও। তুমি জানো না তুমি চিন্তা করতেছ চলে যাবে, তুমি হয়তো সব চিন্তা করে পাসপোর্ট বালিশের নিচে রাইখা রাত্রেবেলা ঘুমাইছো, সবার কাছ থেকে বিদায় নিয়েছো, আর লাগেজ ব্যাগেজ ঠিক করেছো, আগামী কালকে ফ্লাইট, বুকা তুমি জানোই না হতে পারে তোমার বালিশের নিচে আজরাইল বসা। আজরাইল আল্লাহকে বলছে, আল্লাহ আমসিক আও আতরুক, ওরে ছাইড়া দিব না ধর্ম। ও বলতেছে সব তার, ও নাকি ফ্রিডম কান্ট্রিতে চলে যাচ্ছে, লাইফ স্পেন্ড করবে, সে এনজয় করবে বিউটিফুল লাইফ, সে তো চলে যাচ্ছে। রব তুমি বলো না ওকে যাইতে দিব নাকি আটকায় দেব? আল্লাহ সবার কাছ থেকে বিদায় নিছে, একটা বারও তোমার কথা স্মরণ করে নাই। রব বলছেন ঘুমে তো আছে, একটা থাপ্পড় দে, নিচে একটা থাবড়া, দেখা যায় বডি ঘামতেছে, ডাক্তার পরীক্ষা করে দেখে হাই নাই না আছে, আছে না নাই? দুনিয়া তো দুনিয়া। এজন্য যুবক শেষ দিকে তোমাদেরকে যে কথাগুলো বলতে চাই সব ভুলে যাও। আমি আজকে তোমাদেরকে বিষয়টাই হচ্ছে ওই যে এখানে দেখলাম, ওই বিষয়টাই হচ্ছে এখন সালাতুল হাজতের গুরুত্ব। শোনো তোমাদেরকে শেষ যে কথার দিকে নিয়ে আসতেছি, জীবনে টাকাওয়ালা হতে চায় না এমন কেউ আছে? কথা বলে না। জীবনে তার দোয়া কবুল হোক না এমন কেউ আছে? জীবনে সারা দুনিয়া চায় এমন লোক নাই? রব বলেছেন বান্দা তুমি যদি 2 রাকাত সালাতুল হাজত পড়তে পারো, তারিখ ইবনে জারির তাবারি, মনে রাখবেন তারিখ ইবনে জারির তাবারি, আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাত জুলফিকার, মনে রাখবেন কেউ যদি জীবনে টাকাওয়ালা হতে চায়, পরিবারে শান্তি ফিরিয়ে পেতে চায়, ভদ্র সন্তান চায়, আমানতদার স্ত্রী চায়, আমানতদার স্বামী চায়, দুনিয়ার জমিনে সম্মান ইজ্জত চায়, হাত উঠাইলে নামাবার আগে দোয়া কবুল হয়ে যাক চায়,
সে যেন সালাতুল হাজত 2 রাকাত নামাজ পড়ে। সুবহানাল্লাহ বললেন না? বিশ্বাস হয় না আপনাদের? 2 রাকাত নামাজ নবীজি বলেছেন এই 2 রাকাত সালাত পড়ে সালাম ফিরাবার আগে বান্দার দোয়া কবুল হয়ে যায়। সবাই বললেন না? নামাজের নিয়মটা আমি আলোচনা শেষ করে বলে দেব। কেমনে পড়বেন আপনারা, কেমনে নামাজটা পড়বেন। মাত্র 2 রাকাত নামাজ, আর কতক্ষণ সময় লাগে 2 রাকাত পড়তে? রব নবীজি বলেছেন 2 রাকাত নামাজ পড়ো জিন্দেগি কামিয়াব। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। আমি কি বলবো সালাতুল হাজতটা বলে দিব? কিন্তু আপনাদের অবস্থা বসবেন না কয়েক মিনিট ইনশাআল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে একজন বড় বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন, যার নাম হাকিম লুকমান আলেম। তিনি কোন নবী ছিলেন না, রাসূল ছিলেন না, পয়গম্বর ছিলেন না। আল্লাহকে এতটুকুন চিনতে পেরেছেন, জানতে পেরেছেন, রব তার উপরে সন্তুষ্ট হয় তার নামে কোরআনে সূরা নাজিল করে তার কথাগুলোকে আয়াত বানায়া আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সুন্দর কোন মানুষ ছিলেন না, ইথিওপিয়ার মানুষের চাইতে কালো ছিলেন, খাটো মানুষ ছিলেন, বেটে মানুষ ছিলেন, পাও রেল লাইনের মতো কাটা কাটা ছিল, ঠোঁট মোটা ছিল, চোখ ছোট ছিল, দেখতে কালো ছিলেন। এতগুলা জিনিস তার ভিতরে থাকবার পরেও তিনি ছাগল রাখালি করতেন। এত কিছুর পরেও আল্লাহর এত কাছাকাছি যে আমলের কারণে পৌঁছে গেলেন, যার কারণে তিনি পৌঁছে গেলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বান্দারে তুমি আমার জন্য নামাজের সিজদায় পড়ে যাও, আমি আল্লাহ তোমার জন্য সব দরজা খুলে দেব। কোন সুবহানাল্লাহ। এই কথা আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ বলেছেন, বান্দারে বিপদে পড়ে যাওয়ার আগে, বিপদে পড়ে গেলে, ঝামেলায় পড়ে গেলে, আমার বান্দা যখন আমার কদমে সিজদায় পড়ে যায়, আমার জন্য রুকু করে, আমার জন্য সিজদা করে, আমার জন্য দাঁড়ায়, আমি আল্লাহ কথা দিলাম বান্দা যখন আমার জন্য সিজদা করবে, আমি আল্লাহ বান্দার সবগুলা বিপদ মুক্ত করে বারাকার দরজা খুলে দিই। কোন সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম দাবি করলে সিজদা দিতে হবে কার পায়ে? কথা বলেন না কেন? সুতরাং আল্লাহ পা ছাড়া যারা পীরের পায়ে সিজদা করে, মাজারে মাজারে গিয়ে সিজদা করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, তারা কোনদিন আল্লাহর গোলাম হতে পারে না। কোন ঠিক কিনা? আসেনি এগুলা? পীরের পায়ে সিজদা দেয়, মাজারে যায়, বাচ্চা হইতেছে না, 20 বছর বিয়ে হইছে, স্বামী বউরে নিয়ে জায়গা শাহজালালের মাজারে। কথা কন না কেন? শাহজালালের মাজার বললাম কি? কবরস্থান, গোরস্থান। আমারও, যদিও আমি ঢাকা শহরে বড় হয়েছি, আমার কলিজার সাথে যে মাটির সম্পর্ক সেটা হচ্ছে সিলেট শহর। আমার জন্ম, আমার বেড়ে ওঠা, আমার বাড়ি সিলেট শহরে। তো আমি তো দেখি আমার ঘরের সামনে দিয়েই তো মাজারে গিয়েই তো আমাকে একটা বাচ্চা দো, তোমার কপালে ঠাডা পড়ো। শাহজালালের কাছে বাচ্চা হন তো বিয়েও করে না। শাহজালাল কি বিয়ে করছে? কথা কয় না কেন? আর যেখানে মরা মানুষের কাছে বাচ্চা চাও, নিজের স্বামী তো জিন্দা আছে, জিন্দা স্বামী রেখা মরা মানুষের কাছে বাচ্চা চাও, বাচ্চা দিতে পারবেন কে? আওয়াজ করে বলেন কে? মনে থাকবে ইনশাআল্লাহ। দেখেন হাকিম লোকমান, আমার কথা মনে কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাওয়ার জন্য বলছি না। আবার বন্ধুগণ, যাই হোক, হাকিম লোকমান খুব মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাই। সালাতুল হাজতের কথা বলছি। হাকিম লোকমান সন্তানদেরকে বসালেন, ওয়াজ করতেছেন, বাবা নামাজ পড়বা, ইবাদত করবা, আল্লাহর হুকুম মানবা, সব। আমি ওসিয়ত গুলো বলবো না, যেটা আমার আলোচ্য বিষয় না। এক সন্তান দাঁড়িয়ে গিয়েছে, আব্বা আমার কথা আছে, কি? সব মানি, কিন্তু আমি ব্যবসা করা লাগবে। কি করব? ব্যবসা করব। আমাকে টাকা দেন, আমি হালাল বিজনেস করব, সমাজের মানুষকে হালাল বিজনেসের পদ্ধতি দেখাবো। হাকিম লোকমান বলেন, বাবারে ব্যবসা করার মতো টাকা আমার কাছে নেই, আমি তোমাকে টাকা দিতে পারবো, বাবা তুমি ম্যানেজ করে দাও, আমি ব্যবসা করব। এবার হাকিম লোকমান বললেন, সন্তান আমার, তোমার
তোমাকে দেওয়ার মতো টাকা আমার কাছে নাই, কিন্তু বাবারে আমার এক বন্ধু আছে, বন্ধুর কাছে আমি 4000 দিনার 4000 দিরহাম পাই, বন্ধুর কাছে আমি 4000 টাকা পাই। দীর্ঘদিন আগে আমার কাছ থেকে ঋণ নিয়েছে, ঋণ আমাকে দেয় না। তুমি যদি বন্ধুর কাছে গিয়ে ওই টাকা নিয়ে আসতে পারো তাহলে বিজনেস করতে পারবে, আমার আপত্তি নাই। কিন্তু বাবা আমি তোমাকে বন্ধুর কাছে পাঠাতে চাইবো না, কারণ বন্ধুর কাছে যেতে গেলে ঘর থেকে বের হলে তুমি মরে যেতে পারো, ফিরে নাও আসতে পারো, বড় বিপদ হতে পারে। সন্তান বলছে আব্বাজান কেমন বিপদ হতে পারে আমি জানতে চাই। হাকিম লুকমান বললেন বাবা ঘর থেকে বের হওয়ার পরে দীর্ঘ পথ চলবার পরে সামনে গেলে বিশাল বড় মরুভূমি পাইবা, মরুভূমিতে গেলে তুমি মরে যাইতে পারো, ওখানে গেলে নিশ্চয় তুমি মরে যাবা, বেঁচে গেলে সামনে আরো কঠিন কঠিন বিপদ হবে। এই জন্য তোমাকে টাকা আনতে দিতে পারি না। কয়েকশো মাইল দূরে আমার বন্ধু সাগরের চরে দুতলা বাড়ি, কাঠের বাড়ি বানায় দুতলায় থাকে, তার কাছে গেলে টাকা আনতে হবে, কিন্তু তার বাড়িতে গেলে টাকা তোমাকে দিবে না, এক রাত্র থাকতে হবে। যে ব্যক্তি এক রাত্র আমার বন্ধুর বাড়িতে থাকে সকালবেলা লাশ হয়ে যায়, মরে যায়, এই জন্য কাউকে সে ঋণ দেয় না, আমি তোমাকে পাঠাতে চাই না। সন্তান ডাক দিয়ে বলছে আব্বাজান আপনি তো এত বড় বুজুর্গ আল্লাহর ওলি, কোন জায়গা থেকে আল্লাহ আপনাকে উঠাইয়া এত সম্মান দিয়েছে? আব্বাজান আপনার কাছে কি এমন কোন ফর্মুলা জানা নাই, এমন কোন আমল কি জানা নাই আমল করে ঘর থেকে বের হয়ে গেলে বিপদ মুক্ত থাকা যায়? এবার হাকিম লুকমান সন্তানের হাত ধরে কপালে চুম্বন দিয়ে বলেন আব্বাজান তুমি যদি ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়ে বের হয়ে যাও, আমার বিশ্বাস যত বিপদ হোক না কেন সকল বিপদ থেকে আল্লাহ তোমাকে বাঁচাইয়া দিবে। কোন সুবহানাল্লাহ। এবার সন্তান বলছে আব্বাজান আমাকে বুঝাইয়া দেন কি হবে? হাকিম লুকমান বলছেন বাবা আমার ঘর থেকে তুমি যখন বের হয়ে যাইবা টাকা আনার জন্য, রেডি হওয়ার পরে ব্যাগের ভিতরে বোতল নিবা, পানির বোতল নিবা, পানি নিয়ে ঘর থেকে বের হওয়া, পর্যাপ্ত পরিমাণ খাবার নিবা। ঘর থেকে বের হয়ে সফর যখন শুরু করবা, দীর্ঘ পথ যাওয়ার পরে দেখবা বিশাল বড় মরুভূমি, হাজার হাজার মাইল মনে হয় শুধু মরুভূমি আর মরুভূমি, গাছ নাই, পাতা নাই, লতা নাই। বাবার এই মরুভূমিতে যখন তুমি সফর শুরু করবা, কয়েকদিন সফর করবার পরে তুমি দেখবা তোমার পায়ের চামড়া উঠে গিয়া পা থেকে রক্ত পড়তেছে, জমিনের মধ্যে বালির মধ্যে রক্ত পড়তেছে, তো গরম বালি। বাবারে মরুভূমি এত গরম হবে, গরমের কারণে তোমার জিহ্বা শুকিয়ে যাবে, কলিজা পর্যন্ত শুকিয়ে যাবে। বাবা ঘর থেকে বের হওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়ে বের হবা, রাস্তায় যাওয়ার পরে যখন দেখবা কলিজা শুকিয়ে গিয়েছে, জিহ্বা শুকিয়ে গিয়েছে, শরীর থেকে রক্ত ঝরতেছে, মাটিতে পড়তেছে, ওই সময় তুমি পানি পান করবার মনে পড়বে, নচেত মরে যাইবা। তোমার ব্যাগের ভিতরে পানি আছে, ওই পানি বের করবা পান করার জন্য, কিন্তু আশ্চর্য কারবার পানি বের করে দেখবা পানির থেকে গরম উতরাইয়া পানির থেকে ধোঁয়া উঠতেছে। এই পানি পান করলে নির্ঘাত তুমি মরে যাবে। আব্বা জান তাহলে আমি কেমনে সফর করবো, আমার তো পানির প্রয়োজন পড়বে। হাকিম লুকমান বলছেন বাবারে ওই সময় তুমি মনে করে 2 রাকাত সালাতুল হাজত পড়বা। সালাতুল হাজত পড়ে তুমি যখন ডান দিকে সালাম ফিরাবা, সালাম ফিরাইয়া আল্লাহর কাছে বলবা আল্লাহ তাআলা বিপদে আমি পড়ে গিয়েছি, আমি তো 2 রাকাত সালাতুল হাজত পড়লাম, যে মরুভূমিতে গাছ নাই, পাতা নাই, লতা নাই, সালাম ফিরাইয়া দেখবা ডান দিকে সুন্দর একটা মনোরম বাগান দেখা যায়। আল্লাহু আকবার বলেন না। আব্বা জান তুমি এই বাগানের ভিতরে প্রবেশ করবা। বাগানের ভিতরে যাওয়ার পরে বাগানের ভিতরে বিষাক্ত সাপ, ভাল্লুক, হিংস্র বাঘ তোমাকে খেয়ে ফেলবার জন্য আসবে। ওই সময় আবার তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়বা। তুমি যখন সালাম ফিরে দিবা, আমার মন বলছে ওই বিষাক্ত প্রাণী তোমাকে আঘাত করবে না,
বরং যতক্ষণ তুমি বাগানের ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া তারা পাহারাদারি করবে। কোন সুবহানাল্লাহ। আব্বা জানের পরে কি এবার হাকিম লুকমান বলছেন, বাবারে তোমার তো পানির প্রয়োজন আছে, পান করা লাগবে, আবার তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়বা, সালাম ফিরাইয়া দিবা, আল্লাহর কাছে পানির জন্য চাইবা। হঠাৎ করে তাকাইয়া দেখবা বাগানের মধ্যখানে 2টা পাথরের চিপাত থেকে ঠান্ডা পানি ঝর্ণার মতো গড়াইয়া পড়ে যায়। বাবারে ইচ্ছা মতো তুমি তোমার স্বাদ মিটাইয়া পানি পান করবা, ব্যাগের ভিতরে বোতল থেকে গরম পানি ফেলে দিয়া ঠান্ডা পানি নিবা। ও বাবা দীর্ঘক্ষণ থাকবা না, জঙ্গল থেকে বাগান থেকে বের হয়ে যাবা। সন্তান ডাক দিয়ে বলছে, আব্বা যান দীর্ঘদিন সফর করবার কারণে, ক্লান্ত থাকবার কারণে আমি যখন পেট ভরে ঠান্ডা পানি পান করব, ঠান্ডা পানি পান করবার পরে ক্লান্তি আসবে, নিদ্রা যাইতে মন চাইবে। আসবে কি আসবে না? নিদ্রা যাইতে মন চাইবে, আমার তো ক্লান্তি আসবে। আব্বা জান আমি তো ঘুমাতে হবে, এত লম্বা সময় সফরে কেমনে থাকবো? হাকিম লুকমান বললেন, বাবারে আমিও তো বুঝি তুমি তো ঘুমাতে হবে, কিন্তু খবরদার জঙ্গলের ভিতরে ঘুমাবা না, ঘুমালেই তুমি মরে যাইবা। আব্বা জান আমাকে কি করা লাগবে? হাকিম লুকমান বললেন, বের হয়ে যাবা, আবার তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়বা, বাম দিকে সালাম ফিরাইয়া দিবা। সালাম ফিরাইয়া দেখবা যে বিশাল মরুভূমিতে গাছ নাই, পাতা নাই, কিছুই নাই। হঠাৎ করে তুমি তাকাইয়া দেখবা বট গাছের মতো বিশাল একটা গাছ দেখা যায়, নিচে ছায়া পড়েছে। খবরদার বাবা তোমার মন চাইবে গাছের গোড়ায় বিশ্রাম নেওয়ার জন্য, কিন্তু যাইও না, গাছের গোড়ায় বিশ্রাম নিতে যাইও না। তুমি যদি গাছের গোড়ায় বিশ্রাম নিতে যাও, আমার মন বলছে তুমি নির্ঘাত মরে যাইবা, বাঁচবা না। আব্বা জান আমার তো মন চাইবে। হাকিম লুকমান বলছেন, বাবা আবার তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়বা, এরপরে সালাম ফিরাইয়া দিবা। সালাম ফিরানোর উপরে তুমি তাকাইয়া দেখবা ওই গাছের গোড়ার মধ্যে সুন্দর লেবাস, মুখের মধ্যে দাড়ি, একজন মুরব্বী বসে বসে আল্লাহর নামের তাসবিহ পড়ে যায়। কোন সুবহানাল্লাহ। বাবার এই মুরব্বীর কাছাকাছি যাইবা, এই মুরব্বীর কাছে যাওয়ার পরে মুরব্বী যদি তোমাকে ডাক দিয়া বলে, হাকিম লুকমানের ছেলে আমার কাছে আসো, আমার নাম বলে যদি তোমাকে ডাক দেয়, তুমি বয়ের কোনো কারণ নাই, বুঝতে পারবা কোনো সমস্যা নাই। ডাক দিলে তুমি তার কাছে যাইও। বাবারে সে যদি ঘুমাতে বলে তুমি ঘুমিয়ে যাইও, খবরদার সে যদি বলে তার রানের উপরে মাথা রেখে তোমাকে ঘুমিয়ে যেতে, তাইলে ঘুমিয়ে যাইবা। রানের উপরে মাথা রেখে যদি ঘুমাতে না বলে, খবরদার তুমি ঘুমাবা না, নির্ঘাত ঘুমিয়ে গেলে আর উঠতে পারবা না, মরে যাইবা। বাবারে তুমি ওই বিপদ থেকে যদি বেঁচে যাও, টাকার জন্য সামনে গেলে আরো বড় বড় বিপদের সম্মুখীন হবা, ওই বিপদ থেকে বাঁচবার কোনো সম্ভাবনা নাই। বাবারে ওই সময় যদি সফর করো, চেষ্টা করবা ওই মুরব্বীকে সাথে করে সফর করবা, একা একা যাইও না, একজন সফর সঙ্গী নিয়ে সামনের পথে পাড়ি দিবা, কারণ এখনকার চাইতে সামনে আরো ভয়ঙ্কর বিপদ আছে। হাকিম লুকমানের ছেলে বলছেন, আব্বা জান আর কি বিপদ হতে পারে আমাকে বলে দেন। এবার হাকিম লুকমান বলছেন, বাবারে সামনে গেলে দীর্ঘদিন সফর করলে একটা গ্রাম পাইবা, শহর পাইবা, ওই শহরে গেলে আমার পরিচয় দিবা, আমার নাম বলবা, আমি হাকিম লুকমানের ছেলে। এই কথা বললে মানুষ তোমাকে আদর করবে, আপ্যায়ন করবে, ভালোবাসবে, হাদিয়া দিবে, তোফা দিবে, তোমাকে মেহমানদারি করাবে। কিন্তু বাবারে মেহমানদারের পিছনে পড়ে খবরদার 3 দিনের উপরে তুমি থাকবা না, 4 নাম্বার দিন সকাল হতে দিবা না। বাবারে আমার ভয় হয় 4 নাম্বার দিন যদি সকাল হয়ে যায়, আমার ভয় হচ্ছে তুমি হয়তো বাঁচবা না, মরে যাইবা। আব্বা জানে তো ভয় দেখান কেন, কি হবে? হাকিম লুকমান বলছেন, বাবারে সকাল যদি হয়ে যায়, এই শহরের এই দেশের মানুষ
সবাই মিলে বিশ্ব সুন্দরী একটা মেয়েকে অর্নামেন্ট জুয়েলারি পরাইয়া সুন্দর স্মার্ট একটা মেয়েকে তোমার কাছে এনে বলবে বিয়ে করবার জন্য। বাবারে, তুমি মেয়ের চেহারার দিকে তাকালে লোভ সামলিয়ে রাখতে পারবা না, তোমার মন চাইবে মেয়েটাকে বিয়ে করতে, কিন্তু বিয়ে করলেই তুমি বাসর রাত্রে মরে যাইবা। কথা বুঝতেছেন? আমার কষ্ট হচ্ছে মনে হয়। আমি কি শেষ করে দেব এখন? এই ছেলে ডাকলে এদিকে এদিকে সংক্ষেপ করে দেব। 12:30 হয়ে যাইতেছে, বুঝতেছে না। 11:30। হ্যাঁ, কষ্ট হচ্ছে না তো? হাকিম লোকমান বলছেন, বাবা সামনে গেলে ওই মেয়ের বিয়ে করলে বিপদ আছে। আব্বা আপনি কি করেন? তাহলে কি করতাম? বাবা যদি তুমি থাইকা যাও ভুলে, আর ওরা যদি তোমার কাছে মেয়ে নিয়ে আসে, বিয়ে করিও না। আব্বা যদি বিয়ে করে ফেলাই, দেখতেছেন, চিন্তা করতেছেন, যদি বিয়ে করে ফেলে তাহলে বাবা তুমি সলাতুল হাজত পড়ো। আর এই যে মুরব্বী, এই মুরব্বীর পরামর্শ মেনে বাকি রাস্তা চইল। আমার মন বলছে মুরব্বীর পরামর্শ থাকলে তোমার বিপদ হবে না। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহু আকবার বলেন না? কাব্বা ঠিক আছে। এবার হাকিম লোকমান বললেন, বাবারে এবার যদি তুমি বেঁচে যাও, ওখান থেকে দীর্ঘ পথ চলবার পরে নদী পাইবা, সাগর পাইবা। সাগরের পারে দোতলা বাড়ির দোতলায় আমার বন্ধু থাকে, তার কাছে গিয়ে বলবা তোমাকে টাকা দেওয়ার জন্য, কিন্তু টাকা দিবে না। বলবে টাকা নিতে হলে ওখানে 1 রাত্র থাকা লাগে। কিন্তু বাবারে আমার মন বলছে তুমি রাত্রবেলা থাকলে মরে যাইবা, কিন্তু এই মুরব্বীর পরামর্শ নিয়ে যদি তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়ো, আমার মন বলছে তোমার কিছু হবে না। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার হাকিম লোকমানের ছেলে বাবার কথা মতো, বাবার ওসিয়ত মতো ঘর থেকে তিনি বের হলেন, সালাতুল হাজত পড়লেন। আর চিন্তা করলেন, বাবা এত কথা বলছে, হতেও পারে নাও হতে পারে। বাবা বলছে হতেও পারে নাও হতে পারে। এই চিন্তা করে হাকিম লোকমানের ছেলে বোতলে পানি নিলেন, ঘর থেকে সফর শুরু করলেন। সালাতুল হাজত পড়ে বের হলেন। দীর্ঘ পথ চলবার পরে সত্যি দেখা যায় বিশাল বড় একটা মরুভূমি। চলতে লাগলেন। দীর্ঘ পথ চলবার পরে তিনি তাকায়া দেখেন পায়ের চামড়া থেকে রক্ত ফুটে জমিনে পড়তেছে। জিহ্বা শুকিয়ে গিয়েছে, কলিজা পর্যন্ত শুকিয়ে গিয়েছে, আর হাঁটতে পারতেছেন না। বাবার কথা মনে পড়েছে। বাবা বলেছেন ব্যাগের ভিতরে পানি পান করতে হবে। হাকিম লোকমানের ছেলে বোতল বের করেছেন পানি পান করবার জন্য। বের করে দেখেন পানিটা উতরাচ্ছে। কি করতেছে? উতরাচ্ছে, পানিটা উতরায়, দোয়া বের হচ্ছে। হাকিম লোকমানের ছেলে আশ্চর্য হয়ে চোখের পানি ছেড়ে দিলেন। আব্বা বলেছে 2 রাকাত সালাতুল হাজত পড়তে হবে। হাকিম লোকমানের ছেলে সালাতুল হাজতের সিজদায় গিয়ে বলছেন, আল্লাহ তাআলা আমি গুনাহগার, তুমি আজিজুল গফফার, তুমি মাবুদে মেহেরবান। আয় আল্লাহ তুমি আমার কথাগুলোকে মেনে নাও, আমি বিপদে পড়ে গিয়েছি, আমি বিপদে পড়ে গিয়েছি। এমন সময় হাকিম লোকমানের ছেলে নামাজ শেষ করে ডান দিকে সালাম ফিরিয়েছে। সালাম ফিরিয়ে দেখে বাবার কথা মতো হঠাৎ করে মরুভূমির মধ্যখানে সুন্দর একটা বাগান দেখা যায়। পড়েন সুবহানাল্লাহ। হাকিম লোকমানের ছেলে বাগানের ভিতরে ঢুকে গেলেন। কথাগুলো শুনেন কি বলতে চাই। ঢুকে দেখেন বিষাক্ত বিষাক্ত প্রাণী হিংস্র বাঘটাকে খেয়ে ফেলবার জন্য আসতেছে। এমন সময়ে তিনি আবার 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। তাকাইয়া দেখেন সবাই দাঁড়িয়ে গিয়েছে, কিন্তু পানি নেই। পানি কোথা থেকে পান করবেন? বাবার ওসিয়ত মতো আবার তিনি 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। পড়ার পরে তাকাইয়া দেখেন 2টা পাথরের চিপা থেকে ঝর্ণার মতো ঠান্ডা পানি গড়াইয়া পড়ে যায়। পড়েন সুবহানাল্লাহ।
প্রতি আগের চাইতে বিশ্বাস জমে গিয়েছে, বাবার কথার প্রতি বিশ্বাস জমে গিয়েছে। পানি পান করলেন, বোতলের ভিতরে পানি নিলেন, নিদ্রা পেয়েছে, ঘুমিয়ে পড়বেন। বাবা বলেছেন জঙ্গলে ঘুমানো যাবে না। বের হয়ে গেলেন, আবার তিনি 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। তাকাইয়া দেখেন বিশাল বড় মরুভূমির মধ্যখানে সুন্দর একটা বট গাছের মতো বড় গাছ দেখা যায়, নিচে সুন্দর ছায়া পড়েছে। মন চায় ঘুমিয়ে যেতে, কিন্তু বাবা বলেছেন ঘুমালে বিপদ আছে না নাই? কথা বলেন, ঘুমিয়ে গেলে বিপদ আছে। হঠাৎ তিনি আবার মনে পড়লো বাবা বলেছেন বিপদ হলে সালাতুল হাজত পড়তে হবে। তিনি 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। তাকাইয়া দেখেন বট গাছের নিচে একজন মুরব্বি বসা। কাছে যাওয়ার পরে মুরব্বি ডাক দিয়া বলছে, হাকিম লোকমানের ছেলেরে, তুমি কেন এখানে এসেছো? তিনি বুঝতে পারলেন বাবা তো বলেছেন আমার নাম ধরে ডাকবে। কাছে গেলেন, আমি মুসাফির, সফর করতে চাই, টাকা আনবার জন্য যাই, নিদ্রা পেয়েছে, ঘুমানোর মতো জায়গা পাই না। মুরব্বি ডাক দিয়া বলেছে, বাবারে তোমার মন চাইলে আমার রানের উপরে মাথা রেখে ঘুমাতে পারো। মনে পড়েছে বাবা বলেছেন ওই মুরব্বি যদি বলে তার রানের উপরে মাথা রেখে ঘুমাতে, তাহলে বিপদ হবে। কথা বললেন না? বাবার কথা মনে পড়ে গিয়েছে। মুরব্বির কাছে ব্যাগ রেখে দিয়া রানের উপরে মাথা রেখে ঘুমিয়ে গিয়েছে। দীর্ঘক্ষণ ঘুমিয়ে গিয়েছে, হঠাৎ করে গাছের উপর থেকে বিষাক্ত একটা সাপ। 3টা বর্ণনা, কেউ বলেছেন মাথায়, কেউ বলেছেন হাতে, কেউ বলেছেন পায়ে দংশন করলো, কেটে ফেললো। পুরা বডিটা বিষাক্ত, বিষে কালো হয়ে গিয়েছে। মুরব্বি চিন্তা করলেন, আহারে আমি তো বলেছিলাম আমার রানের উপরে মাথা রেখে ঘুমালে বিপদ হবে না। হাকিম লোকমানের ছেলে এত বড় বিপদে পড়েছে, এখন কি করব? সাপটাকে ধরলেন আর বললেন যেখান থেকে বিষ দিয়েছ ওখান থেকে বিষ নিয়ে যাও। সাপ মুখ লাগিয়ে বিষ টেনে টেনে নিয়ে গিয়েছে। মুরব্বি সাপটাকে 2 টুকরা করে দিলেন। 1 টুকরা হাকিম লোকমানের ছেলের ব্যাগের কাছে ফেলে দিলেন, আর 1 টুকরা হাকিম লোকমানের ব্যাগের ভিতরে, মাথার অংশ ব্যাগের ভিতরে ঢুকাইয়া দিলেন। দীর্ঘক্ষণ পরে হাকিম লোকমানের ছেলে ঘুম থেকে উঠে গেলেন। উঠে দেখে তার সামনে সাপের লেজের অংশ পড়ে আছে। চিৎকার দিয়ে উঠে বললেন, আঙ্কেল এটা কি? মুরব্বি বললেন, বাবা তোমাকে একটা সাপ কেটেছিল, 2 টুকরা করে দিয়েছি, ফেলে দিয়েছি। তিনি বললেন, আমি আর এখানে থাকবো না, জীবন শেষ হয়ে যাওয়ার আশঙ্কা আছে। চলতে লাগলেন। হঠাৎ মনে পড়েছে বাবা বলেছেন সামনে বিপদ, কম না বেশি? সবাই বলা লাগবে, আরো জোরে বলেন। বাপ বলেছেন সামনে বিপদ আরো বেশি, চলবার পথে যদি মুরব্বিকে নেওয়া যায় উপকার হবে। মুরব্বিকে ডাক দিয়া বলেন, আঙ্কেল আপনি আমার বাবাকে চিনেন, আমাকেও চিনেন, আপনি গাছের গোড়ায় বসে বসে কি করবেন? সুযোগ যদি থাকে, আপত্তি যদি না থাকে, আমার সঙ্গে আপনি সফরে চলেন, আপনাকে নিয়ে সফর করতে চাই। মুরব্বি বললেন, বাবা তুমি যদি আমাকে সঙ্গে নিয়ে যেতে চাও আমার আপত্তি নাই। দুজন সফর শুরু করলেন। দীর্ঘ পথ চলবার পরে সুন্দর একটা শহর পাইলেন, গ্রাম পাইলেন। গ্রামের ভিতরে পৌঁছে গেলেন, নিজের পরিচয় দিলেন, হাকিম লোকমানের ছেলে। সবাই তাকে আদর আপ্যায়ন করতে লাগলো, মেহমানদারি করতে লাগলো। এত কিছুর পিছনে পড়ে তিনি ভুলে গিয়েছেন, বাপ বলেছেন 3 দিনের উপরে থাকা যাবে না। 4 নাম্বার দিন সকাল হয়ে গিয়েছে। 4 নাম্বার দিন সকাল যখন হয়ে গেল, হঠাৎ করে তিনি দেখে এলাকার মানুষেরা মিলে, সকল মানুষ মিলে বিশ্ব সুন্দরী একটা অপরূপা সুরসী যুবতী মেয়েকে সুন্দর করে সাজিয়ে অলংকার জেওর অর্নামেন্টস পরাইয়া মেয়েটাকে হাকিম লোকমানের ছেলের কাছে নিয়ে এসে বলছেন, বাবা তোমার বাবার সঙ্গে আমাদের এতদিনের সম্পর্ক ছিল,
তুমি এই মেয়েটাকে বিয়ে করো, তোমার সঙ্গে আমাদের সম্পর্ক নবায়ন হবে। ছেলেটা মেয়ের চেহারার দিকে তাকিয়ে চোখ ফিরাতে পারেন না। এমন মেয়েকে আমি বিয়ে না করলেও পৃথিবীর কোন ছেলে বিয়ে করবে। এত সুন্দর মেয়ে কি পৃথিবীতে আছে? বিশ্ব সুন্দরী একটা মেয়ে। হাকিম লোকমানের ছেলে বিয়ে করতে মন চায়, বাবার কথা মনে পড়েছে। বাবা বলেছেন বিয়ে করলে বিপদ আছে না নাই? কথা কোন নাকি? আপনাদের ঘুম পাইছে? একটু হাত দেখান তো দেখি বাবা, কারা কারা ঘুমাইছে? ওরে আল্লাহ, হাত উঠিয়ে ঘুমায় কেমন? কোন দুনিয়া এলাম আজকে? হাত উঠে ঘুমায়, ঘুমাইতেছেন? বলেন না, হাত যে তুললেন না, এটা এমনি উঠে জায়গা। আমার বন্ধুগণ কথাগুলো শুনেন। এবার হাকিম লোকমানের ছেলে চিন্তা করে, এই মেয়েকে আমি যদি বিয়ে না করি পৃথিবীর যে কোনো ছেলে বিয়ে করবে। এমন বিশ্ব সুন্দরী মেয়েকে কে স্ত্রী হিসাবে চায় না? মন চায় বিয়ে করতে, বাবা নিষেধ করেছেন। তিনি বললেন দেখো আমি বিয়ে করব না, বাবা নিষেধ করেছেন। সবাই যখন মেয়েটাকে নিয়ে যায়, তিনি আবার বললেন শোনো আমি একটু ভেবে দেখি। অর্থ হলো মন তো চায় না এই মেয়েটাকে যদি বিয়ে না করি পৃথিবীতে বেঁচে থাকা অসার হয়ে যাবে। তিনি রাজি হয়ে যাবেন কিনা আবার চিন্তা করেন। বাপ বলেছেন বিয়ে করলে মরে যাব। এবার মুরব্বির কাছে পরামর্শ চাইলেন আঙ্কেল। বাপ বলেছে এই মেয়েকে বিয়ে করলে মরে যাব, কিন্তু আমি বিয়ে না করলে তো বাঁচবই না। মুরব্বি বললেন বাবা তোমার বাপ ওসিয়ত করেছে বিয়ে করা যাবে না, আর তুমি বলছো বিয়ে না করলে বাঁচবে না, আমি কি করব? হাকিম লোকমানের ছেলে বলছেন আঙ্কেল বাপ তো বলেছেন আপনার পরামর্শ নিয়ে চলতে, আপনি বলেন। মুরব্বি বললেন বাবা তোমার যদি মন চায় বিয়ে করে নেও, 2 রাকাত সালাতুল হাজত পড়ে নিও, এরপরেও যদি কিছু হয় আমি আছি ইনশাআল্লাহ। আমার মন বলছে তোমার কিছু হবে না, পড়েন সুবহানাল্লাহ। হাকিম লোকমানের ছেলে বিয়ে করে ফেললেন। বিয়ে হয়ে গিয়েছে। ওই রাত্র ফুলসজ্জা রাত্র ছিল, বছর রাত্র ছিল। দিনের বেলা সকাল বেলা বিয়ের পরে মুরব্বি হাকিম লোকমানের ছেলে রাস্তা দিয়ে হাঁটতেছেন, গ্রামের এলাকায় হাঁটতেছেন, ঘুরে ঘুরে দেখতেছেন। কিছু দূর যাওয়ার পরে দেখেন এলাকার ছেলে মেয়ে নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা দলে দলে ডাইনে বামে পিছনে হাঁটতেছে। সবাই হাকিম লোকমানের ছেলের চেহারার দিকে তাকাইয়া হাসে আর দুষ্টামি করে। তিনি বললেন কিরে তোমরা আমার দিকে তাকাইয়া হাসো কেন? আমি না তোমাদের দুলাভাই, তোমরা হাসো কেন? সবাই বলছে হাকিম লোকমানের ছেলে তোমার বাবা বিশ্ববিখ্যাত একজন জ্ঞানী, তোমাকে আমরা এমন জ্ঞানী মনে করেছিলাম, কিন্তু তুমি কি সর্বনাশ করলে? তিনি বললেন আমি কি করলাম? সবাই বলছে তুমি যেই মেয়েটাকে বিয়ে করছো তুমি জানো নি, কিছু কয় না। তুমি মেয়েটাকে বিয়ে করেছো, নিশ্চয় আজকে রাত্রে মরে যাইবা। আশ্চর্য হয়ে গেলেন, বাপ তো এই কথা বলেছিলেন, কিন্তু এরা জানলো কেমনে? তিনি বললেন তোমরা কেমনে জানলা আমি আজকে রাত্রে মরে যেতে পারি? সবাই ডাক দিয়া বলছে হাকিম লোকমানের ছেলে এই বিশ্ব সুন্দরী মেয়েটার তোমার আগে আরো বিয়ে হয়েছে 10টা। কয়টা হইছে? 10টা। আস্তে কইলেন যে 10টা। তোমার আগে আরো 10টা বিয়ে হয়েছে। আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে আরো লম্বা বলেছেন 10টা বিয়ে হয়েছে। সবগুলা স্বামী বিয়ের বাসর রাত্রে মরে গিয়েছে, একটাও বাঁচে নাই। তুমি 11 নম্বর, 10 জন মরছে, তুমি 11 নম্বর, আজকের রাত্রে তুমিও মরবা। আচ্ছা এই কথা বলার পর, এই কথা শোনার পরে কি ভিতরে কি আর পানিটা নিয়ে আসে মনে করেন? করলাম কি? বাপ তো বলছিল মরেছি। এবার হাকিম লোকমান তোমরা এই জন্য আপনার পিছনে পিছনে ঘুরি, আজকে রাত্রে তো আপনি নিশ্চয় মরে যাবেন।
হাকিম লোকমানের ছেলে মুরব্বীর হাত শক্ত করে বলছেন, আঙ্কেল সামনে যাই। কিছু দূর গেলেন, যাওয়ার পরে দেখেন কিছু মানুষ বাঁশ কাটতেছে। জিজ্ঞেস করলেন, তোমরা কারারে এখানে বাঁশ কাটতেছ? কয়, আপনার গুরুস্থানের বাঁশ। আমার গুরুস্থানের বাঁশ? আমি জিন্দা, তোমরা দিকে আমার গুরুস্থানের বাঁশ কাটো? কয়, মি আপনি তো জানেন না, আজকে রাত্রে আপনি মরে যাবেন। যে কথা শোনার পরে আমার বাঁশ কাটা হইতেছে, আমি মরে যাইব। কোন এই মানুষটার ভিতরে কি চলতেছে? আরো কিছু দূর যেতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে দেখেন মানুষেরা সুন্দর সাদা কাপড় দৌত করতেছে। জিজ্ঞাসা করলেন, কিরে তোমরা কি এর কাপড় দাও? আপনার কাফনের কাপড়। তিনি বললেন, ব্যাপারটা কি? আমি তো কিছুই বুঝি না। আরো কিছু দূর গেলেন, যাওয়ার পরে দেখলেন খুন্তি কোদাল নিয়ে কিছু লোক দাঁড়ায় আছে। কি রে তোমরা এখানে কি করো? আমরা গুরুস্থানে কবর খনন করব। কার খনন? আপনার। আচ্ছা, এই মানুষটাকে বাইসে রয়েছে মনে করেন। এবার মুরব্বীরে জোড়ায় বলছে, আঙ্কেল পায়ে ধরি বাঁচান, বউরও দরকার নাই, টাকারও দরকার নাই। কি বিপদে পড়ছি, বাপ বলছিল শুনলাম না কেন? চলে আমরা দুজন গ্রাম ছেড়ে পলায়ন করি। গ্রাম থেকে পলায়ন করতে সামনে যায়, গিয়ে দেখে পুরো এলাকার মানুষ লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছে। কয়, আপনারা দাঁড়ায় আছেন কেন? ভাগতে দিতাম না। চিন্তা করছেন ব্যাপারটা? শুনতেছেন আপনারা? শুধু আপনাদের এই অবস্থার কারণে এই ঘটনা নিয়ে আসছি। আমার বন্ধুগণ, এবার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। মুরব্বী বলছেন, বাবা যা হওয়ার তো হয়ে গিয়েছে, এবার আল্লাহর কাছে চাও, সালাতুল হাজত পড়ো। আল্লাহ চাইলে তোমাকে বাঁচাইয়া দিবে। রাত্র যখন হয়েছে, মেয়েটাকে সুন্দর করে সাজাইয়া ফুলসজ্জার রাতের জন্য বা রাত্রের জন্য রেডি করে রুমে পাঠিয়ে দেওয়া হয়েছে। যুবককে বলা হয়েছে, যুবক যাও। যুবক এবার মুরব্বীর হাতে ধরে বলে, আঙ্কেল আপনার পায়ে ধরি, হাতে ধরি, আপনি আমার সাথে আসেন। আমি একা গেলে বাইরে ফেলাইতে পারে। মুরব্বী বললেন, বাবা তুমি যাও, বিয়ে করছো তুমি। হাকিম লোকমানের ছেলে বলছেন, আঙ্কেল আমি যদি মরে যাই, বাবার কাছে খবর পর্যন্ত কেউ দিবে না। এবার মুরব্বী বলছেন, বাবারে তুমি যাও, যাওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়ে যাও। ঘরের ভিতরে যাওয়ার পরে স্ত্রী তোমার সঙ্গে মেলামেশা করতে চাইবে, খবরদার রাজি হইও না। তুমি শুধু বলবা, আজকের রাত্র তুমি আমাকে চিনো, আমি তোমাকে চিনি, চিনা জানার মধ্য দিয়ে রাত্র কাটাইয়া দে। এইভাবে 1-2 ঘন্টা কাটাইয়া দিবা। আমি যা বলছি তুমি যা শোনো। এরপরে তুমি স্ত্রীকে বলবা, স্ত্রী আমার পেটে ব্যথা হচ্ছে, আমি ওয়াশরুমে যাব, টয়লেটে যাব, অজু ইস্তেঞ্জার প্রয়োজনে বাহিরে যাব, পানি দাও, লুটা দেও, বদনা দেও। বদনাই তো কোন আপনারা? আমি একটু বাথরুমে যাব। এই কথা বলে স্ত্রীর কাছ থেকে একটা বদনা নিয়ে দৌড়ে আমার কাছে আসবা। হুজুরের ভিতরে যদি মায়ের শুরু করে দেয়। মুরব্বী বললেন, বাবা আমি বলছি তুমি সালাতুল হাজত পড়ে যাও। আমার মন বলছে আল্লাহ তোমাকে বাঁচাইয়া দিবে। মনোযোগ দিয়ে শোনেন। তিনি ঘরের ভিতরে পৌঁছলেন, মনে মনে তো বড় খতমের দোয়া পড়তেছে। ঘরের ভিতরে ঢুকলেন, স্ত্রী তাকে মেলামেশার জন্য বলছে। তিনি বললেন, তুমি আমাকে চিনো, আমি তোমাকে চিনি, চিনা জানার মধ্য দিয়ে আজকে রাত্র কাটাইয়া দিই। 1-2 ঘন্টা গল্প করবার পরে হঠাৎ করে স্ত্রীকে বললেন, স্ত্রী আমার পেটে ব্যথা হচ্ছে, ওয়াশরুমে যাওয়া লাগবে, অজু ইস্তেঞ্জার প্রয়োজন আছে, লুটা দাও, বদনা দাও, পানির পাত্র দাও। পানির পাত্র দিয়েছে। দৌড়াইয়া এটা নিয়ে মুরব্বীর সামনে এসে বলছে, আঙ্কেল এটা রাখেন, আমি আর যাইতাম না। মুরব্বী বলছেন, বাবা যাও, আগে অজু করে আসো। হাকিম লোকমানের ছেলে অজু করতে গেলেন। এদিকে মুরব্বী হাকিম লোকমানের ছেলের ব্যাগের ভিতরে অর্ধেক সাপ আসেনি, কথা কোন গেল মনে আসেনি আপনাদের? অর্ধেক সাপ বের করেছেন, ওই বদনার ভিতরে দিয়া মুখটা লাগাইয়া দিয়েছেন। হাকিম লোকমানের ছেলে অজু করে আসলেন। আসার পরে মুরব্বী বলছেন, বাবা 2 রাকাত সালাতুল হাজত পড়ো, আর ওই বদনা নিয়ে আবার ঘরের ভিতরে যাও। হুজুর আবার কি আসার সম্ভাবনা আছে? তিনি বললেন, বাবা এবার ঘরের ভিতরে যাও। যাওয়ার পরে
স্ত্রী তোমার সঙ্গে মেলামেশা করতে চাইবে, তুমি বলবা আমি রাজি। আমার একটা শর্ত আছে, শর্ত হলো স্ত্রী তুমি যদি ওই বদনার ভিতরে প্রস্রাব করো, প্রস্রাব করলে আমার কথা মানলে আমি তোমার কথা মানব। বাবারে যদি মেয়েটা প্রস্রাবে রাজি হয়ে যায়, বদনা নিয়ে আমার কাছে দৌড় দিয়ে চলে আসবা, এরপরে যা করা লাগে আমি করে দেব। কোন সুবহানাল্লাহ। আল্লামা জুলফিকার নকশবন্দি বলেন, এমন সময় যুবকটা ঘরের ভিতরে প্রবেশ করল, স্ত্রীকে বুঝিয়ে বলেছে, স্ত্রী বলেছে স্বামী আপনি বলেছেন আমি রাজি। স্ত্রী লম্বা কথা সংক্ষেপ করে বলি, বদনার ভিতরে প্রস্রাব করতে রাজি হয়েছে। তিনি বদনা নিয়ে এক দৌড়ে মুরব্বীর কাছে আনলেন, এনে বললেন বাবা এখন আমাকে বাঁচান, আর কি আমাকে দৌড়াবেন, আজকে রাত্রে কি এইভাবে দৌড়াতে থাকবো? তিনি বললেন বদনা উল্টাও। হাকিম লোকমানের ছেলে পত্র উল্টাইয়া দিলেন। কি আজীব কারবার, আশ্চর্য কারবার। উল্টাবার সাথে সাথে দেখেন বিষাক্ত একটা অর্ধেক সাপ বের হয়েছে, আরো কালো কালো বিষাক্ত ছোট ছোট দুইটা সাপ বের হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। হাকিম লোকমানের ছেলে বলছেন আঙ্কেল এটা কি ব্যাপার, আমি খালি বদনা নিয়ে আসলাম, এগুলো কোত্থেকে আসলো? মুরব্বী বললেন বাবারে তোমার ব্যাগের ভিতরে অর্ধেক সাপ ছিল, অর্ধেক আমি মেরে ফেলে দিয়েছিলাম গাছের গোড়ায়, অর্ধেক তোমার ব্যাগে রেখেছিলাম, ওই অর্ধেক সাপ তোমার বদনার ভিতরে দিয়েছিলাম তুমি যখন নিয়ে এসেছিলে। সাপ হচ্ছে বিষাক্ত একটা হিংসুটে প্রাণী, হিংসুক প্রাণী সাপ। যখন বদনার ভিতরে ওটা ছিল, আর তোমার স্ত্রী যখন রাজি হয়েছে ওখানে প্রস্রাব করবার জন্য, তখন তোমার স্ত্রীর ভিতরে ভিন্ন একটা ঘটনা হায়াতুল হায়াওয়ানে বহুত লম্বা বলেছে, একটা ভিন্ন কারণে ভিন্ন কৌশলে ভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে তোমার স্ত্রীর পেটে দুইটা ছোট্ট ছোট্ট বিষাক্ত কালো সাপের জন্ম হয়েছে। এই দুইটা সাপ যখন দেখলো বদনার ভিতরে আরেকটা সাপ, হিংসার কারণে ওটাকে মারতে চেয়েছে, বের হয়ে গিয়েছে। এই জন্য এগুলা তুমি আমার কাছে নিয়ে এসেছো বাবা। এবার তোমার স্ত্রী বেঁচে গিয়েছে, তুমিও বেঁচে গিয়েছো। আগে যত স্বামী মারা গিয়েছে, স্ত্রীর সঙ্গে যখন মেলামেশা করতে গিয়েছে বিষাক্ত সাপ দংশন করেছে, এই জন্য সাথে সাথে মরে গিয়েছে। এখন তো সাপ বের হয়ে গিয়েছে, তুমি মেলামেশা করলে আমার মন বলছে তোমার কোনো ক্ষতি হবে না।